এসিও যদি মরেই যায়, ইউএসএ তে গত এক সপ্তাহে 9,600 একটা জব পোস্ট কি জন্য হলো? মজা হচ্ছে এখানে? এখানে কি কমেডি চলতেছে? হ্যালো, এখানে কি কমেডি চলতেছে? না, এখানে কমেডি চলতে পারে না। সো 240 জন। আহ, আমি অ্যাকচুয়ালি কমফোর্ট ফিল করি যে সবাইকে আনমিউট করে রাখার জন্য, কিন্তু আমার মনে হয় না যে 240 জনকে আমি ম্যানেজ করতে পারবো একসাথে আনমিউট করে দিয়ে। আমি চাইছি যে কিভাবে ক্লাসটা পরিচালনা করলে হয়, আজকে খুব বেসিক নিয়ে আলোচনা করব। তারপরেও আমি এজেন্ডাটা বলি। কিছুদিন আগে আমাদের একটা এজেন্ডা ক্রিয়েট হয় যে এসিওর কিছু লাইভ প্রজেক্ট আমাদের শুরু হবে আমাদের এজেন্সি থেকে। তো আপনাদেরকে ওই লাইভ প্রজেক্টের ভিতরে আমরা ইন্টিগ্রেট করার চেষ্টা করছি। তো তার জন্য আপনাদের যে বেসিক ইনস্ট্রাকশন দেওয়া, আই মিন এসইও বেসড, সেটা আর কি আজকে থেকে শুরু হবে। আজকে জাস্ট ওয়ার্ম আপ ক্লাস হবে, কোনো প্রজেক্ট আমি দেখাবো না, বেসিক এসইও নিয়ে কথা বলবো। যারা অ্যাকচুয়ালি একদম ফুললি এসইও তে মোটিভেটেড না, আচ্ছা ভিডিওগুলো দেওয়া হবে, সমস্যা নেই, আজ থেকে ভিডিওগুলো পাবেন আই হোপ। আমি তো আজকেরটা দিব আপনাদেরকে, আর নেক্সট গুলো দেওয়ার চেষ্টা করবো, টেনশন নেই। গ্রুপেই পাবেন, আপনাদের গ্রুপে। সো যারা কিনা মোটিভেটেড না এসইওর জন্য, তাদেরকে মোটিভেট করার জন্য আজকের আমি কিছু টপিক আপনাদের সাথে আলোচনা করব, যে এসইও নিয়ে যে আপনারা ক্যারিয়ার গ্রো করতে পারেন। এবং অনেকেই হয়তো বা চিন্তা করছেন যে এসইও ডেড, এসইও নেই, অথবা এর ক্যারিয়ার জিরো। তো তাদেরকে আমি কিছু দেখানোর চেষ্টা করব। আবার অনেকেই আছে যে এসইও কাকে বলে এটা প্র্যাকটিসই করেনি, হ্যাঁ, শুধু সোশ্যাল মিডিয়া এবং লিড জেনারেশন, ইমেইল মার্কেটিং এগুলো নিয়ে আছেন। সো কথা হবে আপনাদের সাথে। তো ফার্স্ট অফ অল আমি চাচ্ছি যে আপনাদের ভিতর থেকে যদি কারোর কোনো বক্তব্য থাকে, আমি খুব কমফোর্ট ফিল করি ডিরেক্ট ইন্টারাকশন করার জন্য। তো এখন তো অনেক রাত, 240 জনের মতো আপনারা এখানে আছেন, সবাইকে যদি আনমিউট করে দেই একটা বাজে এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে, নয়েজ আসতে পারে অনেকের বিভিন্ন ভাবে। তো আপনারা হ্যান্ড রাইজ করেন, আমি আনমিউট করে দিই। কেউ যদি কোনো বক্তব্য রাখতে চান, বক্তব্যটা এলোমেলো ভাবে দিবেন না, মানে আমাদের টপিক শেষ হওয়ার পরে সারা রাত আমি গল্প করবো আপনাদের সাথে, ওটস ওকে। কিন্তু এখন আপনারা টপিক ওয়াইজ কথা বলেন, যে লাইক দ্যাট কোনো আমাকে আপনারা অ্যাডভাইস দিতে পারেন যে এই যে নেক্সট 1 আওয়ার 2 আওয়ার আমরা যে আলোচনা করবো, এই আলোচনাটা কিভাবে করলে আপনাদের জন্য বেটার হয়, আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এবং আমিও আপনাদের আহ যাতে ঘুম না আসে এরকম জোশ ক্রিয়েট করতে পারি আপনাদের মনে। ওকে। আচ্ছা, প্রথমে আমি নাম তো পড়তে পারছি না। নাম হচ্ছে এইচপি আপু, আপনি বলেন প্লিজ। ওকে, হ্যাঁ, আনমিউট করে কথা বলেন, আপনাকে আনমিউটের জন্য আমি রিকোয়েস্ট করছি। হ্যাঁ please। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। স্যার, আমি লেভেল 2 শেষ করছি। আমার এসইও নিয়ে কাজ করার ইচ্ছা। ওকে। সো তবে এখন কি মানে কোন কাজটা শিখে দিলে ভালো হতে পারে স্যার? আচ্ছা, ফার্স্ট অফ অল আমি আপনার কথা বুঝতে পারিনি, মেবি ইন্টারনেট প্রবলেম হচ্ছে আপনার ওখান থেকে। আবার একটু যদি রিপিট করেন। আচ্ছা স্যার, আমি বলতে চাচ্ছি যে আমি লেভেল 2 শেষ করছি। হ্যাঁ। আমি এসইও নিয়ে কাজ করতে চাচ্ছি। এখন স্যার আমি কোন কাজটা করলে মানে আচ্ছা, আমার আমার একটু মোটিভেট অগ্রগতি লাভ করবো নিয়ে স্যার? কোন কাজের কথা না, এসইওর যে ছোট ছোট টুকটো টুকটো মানে অনেকগুলো part আছে, আপনারা সবাই জানেন। লাইক দ্যাট অন পেজ এসইও, অফ পেজ এসইও, লোকাল এসইও, হ্যাঁ। তো এরকম চিন্তা করার দরকার নেই যে যে কোনো একটা টপিক নিয়ে আপনারা কাজ করবেন, আপনাদেরকে সবগুলো নিয়েই কাজ করতে হবে। তো আমাদের কিছু লাইভ প্রজেক্ট ঢুকেছে, তো আমরা চাচ্ছি আপনাদেরকে ইন্টিগ্রেট করতে সেখানে। এই জন্য আপনাদেরকে কিছুটা স্কেল আপ করা হবে, এর ভিতর থেকে অবশ্য ফাইন্ডিং হবে। এমন তো সুযোগ, সম্ভাবনাও নেই যে 200 250 300 মানুষকে আমরা ওখান থেকে নিতে পারবো। এখান থেকে যারা আপনাদের দেখবো যে অ্যাগ্রেসিভ আছেন, যারা কাজ করতে চান তাদেরকে, এবং সেটা হয়তো বা পেইডও করা হতে পারে, আই এম নট শিওর পেমেন্টের ব্যাপারটা। তবে এতটুকু শিওর যে আপনাদেরকে নেওয়ার জন্যই এই কার্যক্রমটা চালানো হচ্ছে। ওকে। আচ্ছা স্যার, বুঝছি। তো দেখা যাক আমরা কতটুকু দিতে পারি। আমি জানি না এটা কতটা সফলতার সাথে আমরা করতে পারবো, তবে আমরা খুব ইতিবাচক ভাবে এটা শুরু করেছি। দেখা যাক ফলাফলটা আমরা কি আনতে পারি কিনা। ক্লিয়ার আপু? আচ্ছা, ওকে। নয়ন ভাই প্লিজ বলেন। ধন্যবাদ। আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। কেমন আছেন স্যার?
বলুন। স্যার, আমি বলতে চাচ্ছি আমি লেভেল 2 শেষ করেছি প্রায় মনে হয় 2-3 মাস হয়েছে। তো এরপরে আমি নিজে বাজে ফ্রি তো দেখাইলেন ওয়ার্ড পেজ দিয়ে কিভাবে ইয়ে করা যায়, ওটা আমি প্র্যাকটিস করেছি। তারপরে আমি আউটসাইডে আমার কিছু ফ্রেন্ড আছে বা কিছু লোক আছে, ওদেরকে বললাম যদি কারো ওয়েবসাইট থাকে তাহলে ওটা ফ্রিতে আর কি আমি মোটামুটি পারি, মানে বেশি পারি যে তা না, এরকমটাই বলছি যে ওটা আমি ফ্রিতে করে দেবো, আমার প্র্যাকটিস পারপাস হবে, তারপরে আমার একটা স্যাম্পল বা একটা আমি ইয়া হিসাবে রাইখে দেবো আর কি। এই কারণে যে আমাকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। যাই হোক, তারপরে একটা ওয়েবসাইট নিজে বুঝে আমি তো ততটা ওয়েব ডেভেলপারের কাজও পারি না বা ততটা ওরকম না, মোটামুটি আর কি যতটুকু আপনার দেখাইছিলেন আর নিজে যতটুকু আর কি মানে প্র্যাকটিস করে একটা ই কমার্স ওয়েবসাইট মোটামুটি ভাবে বানাইছি। তারপরে ওইটার ভিতরে কিছু পেজ অন পেজ মানে কিওয়ার্ড রিসার্চ করেছি, তারপরে অন পেজ মোটামুটি করা হয়েছে এখন। আমরা মানে এটা শুনতে চাচ্ছি না, কোশ্চেন বলেন, প্রবলেমটা কি, অথবা কোনো উপদেশ থাকলে সেটা বলেন। আচ্ছা এটা স্যার, টাইম করুন আয়ন ভাই। স্যার তাহলে তাহলে স্যার শর্টকাটে বলবো যে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার আগ অব্দি আমরা কি কি স্টেপ কখন থেকে শুরু করতে পারি, মানে কোন কোন স্টেপ ধারাবাহিক ভাবে করলে পুরোপুরি ভাবে র্যাঙ্কে ইয়া করতে পারবো, এই বিষয়গুলি যদি একটু ইয়া করতেন তাহলে স্যার মনে হয় আমার জন্য একটা ভালো হইতো। ওকে, আমরা অ্যাকচুয়ালি ওভাবেই প্ল্যান ক্রিয়েট করা হয়েছে। তো আই হোপ সেটা ফিল আপ করতে পারবো আমরা। আপনারা যদি হেল্প করেন, আমিও আপনাদেরকে ওই অবস্থায় নিয়ে যেতে পারবো। ওকে। ইনশাল্লাহ স্যার, আমি প্রথম থেকে স্যার এসইওর প্রতি ফোকাস দিচ্ছি বা ইচ্ছা আছে স্যার, যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে তাহলে ইনশাল্লাহ স্যার শেষ শেষ অবধি থাকবো। ওকে ওকে, প্লিজ। আচ্ছা, শোয়েব খান ভাই, প্লিজ বলেন। আসসালামু আলাইকুম স্যার। আমার মানে কোশ্চেনটা হলো শর্টকাট ব্যাপারে যে আমি লেভেল 1 এখন পর্যন্ত কমপ্লিট করিনি। আমি যদি ক্লাসটা করি তাহলে আমি কি এই যে একটা হেল্প পাবো কোনো, মানে শিখতে পারবো আচ্ছা, কি? আমি বলি, এমন কোনো রেস্ট্রিকশন না যেখানে থাকতে হলে তাকে এসইও জানতেই হবে। আমার কথা হচ্ছে এখানে জেনে এই টাইমটা যদি ওয়াশ করে কিছু তো আপনি শিখতে পারবেন। লেভেল 1 ক্রস করেননি, বেটার লেভেল 2 তে আমাদের এসইও শেখানো হয়। সো কিছুটা নলেজ যদি আপনি নিতে চান এখানে থাকতে পারবেন। হয়তোবা আপনাকে ওই সুযোগটা দিতে পারবো না, আপনার আমাদের প্রজেক্টে হয়তোবা অ্যাড করতে পারবো না যদি আপনার সেরকম ফিট না থাকেন। তবে আমি বলছি না যে আপনি এখানে থাকবেন না, আপনি অবশ্যই এখানে থাকার আই আই হোপ এই টাইমটা আপনার নষ্ট হবে না যদি আপনি এখানে দিতে পারেন। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে খান ভাই। ওকে, তারপরে আরিফুল ভাই, প্লিজ। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। স্যার, যেটা বলতে চাচ্ছি যে শুধু কি এসইও শেখানো হবে নাকি ওয়েবসাইট করাও শেখানো হবে, ক্রিয়েট শেখানো হবে? ওয়েবসাইট ক্রিয়েট করা শেখানো হবে না আমি যতটুকু জানি, কারণ আমরা এসইও প্রজেক্টে আপনাদেরকে এনরোল করাবো। জি জি সো ওয়েবসাইট ক্রিয়েট করা ওভাবে শেখানো হবে না, যেহেতু ওটা আপনার লেভেল 2 তে শিখেও আসেন অলরেডি আই থিংক। জি। সো স্যার, ওই ওয়েবসাইটটা শিখেছি একটু, ওই যা ওয়ার্ডপ্রেস দিয়ে শেখানো আর কোডিং শেখানো দুইটা তো একটু মানে অনেক কঠিন, তো কঠিন মনে হয়, সম্ভবত অনেক কঠিন হবে নাকি ওয়ার্ডপ্রেসটা সহজ যতটুকু দেখলাম। কিন্তু এসইওটা করতে গিয়ে স্যার মানে একটু ঝামেলায় হয়ে গেছে, যে দেখা যাচ্ছে যে কোনটার পরে কোনটা করব এটা মানে বুঝতে পারতেছি না, যে এটার পরে এটা, এটার পরে এটা, এর পর মিলে গেছে জিনিসটা। পরে এসইও থেকে মনটা সরায় নিছি, যে অনেক কঠিন কঠিন লাগতেছে সেজন্য আর কি, যে একটার পরে একটা মানে পেস লেগে গেছে। মানে ফার্স্ট অফ অল বিগিনিং লেভেল এরকম হয়। আমি যদি একটু বলি, এসইও মানে ওয়েব ডেভেলপমেন্ট তাকে শিখতে হবে ব্যাপারটা এরকম না। ওয়েব ডেভেলপমেন্ট 100% আলাদা একটা ইন্ডাস্ট্রি, আর এসইও আলাদা একটা ইন্ডাস্ট্রি। একজন এসইও এক্সপার্টের কাজ শুধুমাত্র এসইও ইমপ্লিমেন্টেশন করা। এসইও এর ভিতরে আমরা জানি অন পেজ আছে, অফ পেজ আছে, টেকনিক্যালের কিছু পার্ট আছে। ইভেন ইফ যখন টেকনিক্যাল এসইও করবেন, টেকনিক্যাল এসইওর এমন কিছু পার্ট আছে যেখানে এসইও এক্সপার্টদের কোনো কাজই থাকে না, ডিরেক্টলি কাজ থাকে না, শুধু কনসাল্টিং করার কাজ থাকে। আমরা ডেভেলপারকে কনসাল্ট করব যে এইটা 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 জায়গায় আপনি করে দেন। একটা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করবে স্রেফ অর স্রেফ একজন ওয়েব ডেভেলপার। কিন্তু ওয়ার্ডপ্রেস একটা সিএমএস প্ল্যাটফর্ম, এবং আমরাও চাই, কারণ যখন ক্লায়েন্ট আসে আমাদের কাছে সে একটা প্যাকেজ নিয়ে আসে, যে একই সাথে
আমার ওয়েবসাইটের ভিতরে ঢুকবে এবং আমার ওয়েবসাইটের ভিতরে এসি ইমপ্লিমেন্টেশন করবে। যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় সেটা আমরা ইজিলি ম্যানেজ করতে পারি, কিন্তু যখন একটা এজেন্সি মডেলে কাজ করবেন, আপনারা যখন জব করবেন, তখন আপনার একটা টিম পাবেন গোল টেবিলে। আপনি দেখবেন অ্যাজ এ এসিও এক্সপার্টের কাছে ওয়েবসাইটের অ্যাক্সেস পর্যন্ত দেওয়া হয় না। আপনি শুধু বলবেন এই টাইটেলটা এরকম হবে, এই মেটা ডেসক্রিপশনটা এরকম হবে, এই ইমেজটা এরকম হবে, আপনি ডেভেলপারকে বলে দিবেন, ডেভেলপার এই কাজটা করে দিবেন। সো কনফিউশন হওয়ার কোনো কারণ নেই যে আমি ওয়েবসাইট বুঝতে পারি না, সো আমার মনে হয় এসইও শেখা হবে না। না, ব্যাপারটা এরকম না। তবে হ্যাঁ, আমরা ফ্রিল্যান্সার, আর আমরা সবাই ওই ঘরের কোনায় বসে কাজ করতে চাই, টি শার্ট এবং লুঙ্গি। হ্যাঁ, সো এখন যদি কোনো ক্লায়েন্ট প্রজেক্ট নিয়ে আসে, এসইও প্রজেক্ট, তাকে তো আমাকে সেটা ম্যানেজ করতে হবে, নিজেই ম্যানেজ করতে হবে 100%। তার ওয়েবসাইটের ভিতরে আমাকে লগ ইন করতে হবে। এখন আমি যদি লগ ইন করতে না পারি, কি হতে হবে তখন? আমার কি প্রবলেম হবে? আমার এরকম কোনো ডেভেলপার আছে, তার হেল্প নিতে হবে। তো সেক্ষেত্রে আমার রেভিনিউটা তার সাথে শেয়ার করা লাগবে, আমার যে পেমেন্টটা তার সাথে শেয়ার করা লাগবে। সো এই ঝামেলা এড়ানোর জন্য আমরা লেভেল 2 তে দুটো ক্লাস রাখি, যে অ্যাটলিস্ট বেসিক ওয়ার্ডপ্রেসটা আপনারা শেখেন। ক্লায়েন্ট যদি আপনাকে $200 প্রজেক্টও দেয়, যেন আপনি সেখানে ইমপ্লিমেন্ট করতে পারেন। দ্যাটস ইট। উদ্দেশ্য কখনোই আমাদের এটা না যে একজন ডিজিটাল মার্কেটার হিসাবে আপনাকে ওয়েব ডেভেলপমেন্ট শেখানো। ক্লিয়ার ব্যাপারটা? আর কেন ওয়ার্ডপ্রেস আমরা শেখাই? কারণ ম্যাক্সিমাম কাজ আপনারা ওয়ার্ডপ্রেস বেস পাবেন। ম্যাক্সিমাম মার্কেট প্লেসে, আমি তো বলতে চাই যে 90% কাজ আপনারা ওয়ার্ডপ্রেস বেস পাবেন। এই জন্য ওয়ার্ডপ্রেসটা ফোকাস করে শেখানো হয়, যে একটা বিরাট অংশে মার্কেট আপনারা দখল করে কাজ করতে পারবেন। দ্যাটস ইট, এই ছাড়া কিছু না। ক্লিয়ার? ওকে। তারপরে হচ্ছে জাহানারা আক্তার, প্লিজ আপু বলেন। আচ্ছা, আর কেউ হ্যান্ড রাইজ করেন না, তাহলে অনেক টাইম কিল হয়ে যাবে। অলরেডি 12:17 বাজে, পরে আপনারা স্যার। স্ট্রিম পাবেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি এসইও নিয়ে একটু ঘাটাঘাটি করতেছিলাম। তো ব্যাস। সেক্ষেত্রে স্যার একটা আছে ইউটিউব এসইও আর একটা আছে গুগল এসইও। সেক্ষেত্রে স্যার কোনটা মানে একটু মানে বেশি বেটার হবে আর কি? না, গুগল এসইও বেটার। গুগল এসইও অনেক বড় সেক্টর, আর ইউটিউব এসইও মানে তো ইউটিউবের ভিডিওগুলো এসইও করা, ইউটিউবের প্লেলিস্ট গুলো এসইও করা। দ্যাটস ইট। আপনি যদি গুগল এসইও শেখেন, ইউটিউব এসইও এর কনসেপ্ট এমনি জেনারেট হয়ে যাবে আপনার মস্তিষ্কে। জি স্যার। স্যার আরেকটা বিষয়, একটু মার্কেট প্লেস নিয়ে একটু জাস্ট কয়েক সেকেন্ড কথা বলবো। স্যার আসলে তৈরি হয়নি, আমি মানে করিনি, পারি নাই তাই করিনি স্যার। তো সেক্ষেত্রে এখন মানে মানে 1 মাস হয়নি আমি এখনো, কিন্তু আমার এটা হয় ইমপ্রেশন হয়, মানে একদিনে 15টা 20টা করে ইমপ্রেশন হয়, 4টা 5টা করে ক্লিক হয়, কিন্তু কোনো অর্ডার আসেনি এখনো। তো স্যার পোর্টফোলিও না দেওয়ার কারণেই তো অর্ডারটা আসছে না, বিষয়টা তো এরকম। না, ব্যাপারটা এরকম না। অর্ডার আসছে না, হয়তো বা প্রাইস বেশি থাকতে পারে, অথবা ইন্টারেক্টিভ অফার করতে পারতেছেন না, কিন্তু আপনার এই যে ক্লিক আসে, এটা একটা গুড সাইন। ঠিক আছে? কারণ অনেকেই গিগ ক্রিয়েট করে 2-4 মাস হয়ে যায়, কিন্তু ক্লিকও আসে না। সো ক্লিক আসে, তার মানে আপনার গিগটা মোটামুটি র্যাঙ্কিং হয়তো বা করে। সো হয়তো বা একটু প্রাইসটা কমায় দেখতে পারেন, তবে এখন কমানোর দরকার নেই। অ্যাটলিস্ট 6 মাস ওয়েট করবেন, অ্যাটলিস্ট 6 মাস। 2-3 দিনে মার্কেট প্লেসে গিগ ক্রিয়েট করে কাজ পাবেন এই আশা কখনোই করা যাবে না। অ্যাটলিস্ট 6 মাস ওভাবে ফেলে রাখবেন। আবার গিগ বারবার চেঞ্জ করলে কিন্তু র্যাঙ্কিং ইফেক্ট পড়ে। ওকে? সো আমরা এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, আই এম সরি। তাহলে আমি ম্যানেজ করতে পারবো না টাইমটা। ওকে? আচ্ছা, তারপরে রাজু ভাই, প্লিজ কুইকলি। রাজু ভাই, কুইকলি মিউট করেন, আনমিউট করেন, আনমিউট করেন, আসসালামু আলাইকুম স্যার। প্লিজ। হ্যাঁ, রাজু ভাই বলেন। শুনতে পাচ্ছেন স্যার? এসইও নিয়ে আমি একটু ইন্টারেস্টেড স্যার। এখন মেইন ঘটনা হচ্ছে স্যার, আমাদেরকে এসইও যেটুকুই শেখাবেন স্যার, মানে একটু ভেঙে ভেঙে ভালোভাবে শেখাবেন, ঠিক আছে স্যার? কারণ আমি এসইও নিয়ে একটু ইন্টারেস্টেড। আর স্যার এসইওর যে এই যে ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো দেওয়া হয়, এই কন্টেন্ট গুলো কি আমাদের লিখতে হবে নাকি কন্টেন্ট অন্য রাইটার, কারোর দ্বারা লিখে নেন? কন্টেন্ট লেখা রাইটার আমাদের, লিখে। যদি আমরা পারি তো বেটার। কন্টেন্ট লিখবে একজন কন্টেন্ট রাইটার। ওকে? জি স্যার। আর স্যার সিএমএস কি আমাদেরকে সবগুলো শেখা, মানে সিএমএস তো অনেকগুলো স্যার, স্কোয়ার স্পেস, উইক্স, আবার শপিফাই। ব্যাপার হচ্ছে সবগুলো তো শেখানো সম্ভব না, একজনের মানুষের ক্ষেত্রে সবগুলো শেখাও সম্ভব না। সো ওয়ার্ডপ্রেসটা নিয়ে কাজ করেন, ডে বাই ডে আপনি সবকিছু শিখে যাবেন ক্লায়েন্টের সাথে কাজ করতে করতে। কারণ সবকিছু শিখে কখনো মার্কেটে 100% পারফেক্ট হয়ে নিজেকে লঞ্চ করতে পারবেন না মার্কেটে। ওকে?
আচ্ছা, স্যার খন্দকার আপু প্লিজ বলেন। আচ্ছা, আর হ্যান্ড রাইজ করেন না প্লিজ। ঝুমি খন্দকার কুইকলি। আলামিন ভাই প্লিজ। হ্যাঁ, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার হচ্ছে এই এসইও করতে কি কোনো টুল কিনতে হয়? টুলস কিনতে হয়? টুল অ্যাকচুয়ালি কিনতে হয়, তবে ব্যাপারটা যে সবসময় এসইও টুলটা আপনার লাগবে তা না। যদি কখনো ওই রিলেটেড কাজ আছে লাইক দ্যাট, সেমব্রাশের একটা টুল কেনা বেটার আমি মনে করি, কারণ সেমব্রাশটা এসইও এর একটা বিরাট অংশ দখল করে থাকে। তবে এর জন্য যে অনেক পয়সা খরচ করতে হয় তা না। 300-400 ডলার, 400 নট ডলার, টাকা খরচ করলে আপনি মান্থলি একটা অ্যাক্সেস পেয়ে যাবেন বিভিন্ন গ্রুপ শেয়ার টুল থেকে। ওকে, তার মানে বেশি টাকার প্রয়োজন হয় না? না বেশি তো টাকার প্রয়োজন হয় না। মানে আমাকে যে টাকাটা দিয়ে আপনারা চা খাওয়াইতেন সেই টাকাটা ওইখানে দিলে হয়ে যাবে। আর ম্যাক্সিমাম আচ্ছা যদি স্যার। কোনো ক্লায়েন্ট পান, ক্লায়েন্ট নিজেই আপনাকে তার টুলের অ্যাক্সেস দিয়ে দিবে। ওকে, টেনশনের আচ্ছা কোনো কাজ স্যার। নেই। তবে এমন না যে 12 মাস আপনাকে ওই টুলটা কিনে রাখতে হবে। যখন কাজ আসবে, যখন কাজ পাবেন ওই রিলেটেড, তখন টুলটা আপনার প্রয়োজন হতে পারে। মুসা আলী প্লিজ। আচ্ছা, হ্যান্ড ডাউন করেন, আর কেউ হ্যান্ড রাইজ করেন না। বলেন মুসা ভাই প্লিজ। আচ্ছা, ঝুমি খন্দকার আপু বলেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? অনেকদিন পরে আপনার ক্লাস পেলাম। স্যার এই যে কি বলতে লাগছিল, আমি তো আপওয়ার্ক আর ফাইবারের অ্যাকাউন্ট গুলা খুলি নাই, এখন কি এগুলা খুলবো? নিয়ে কথা বলবো না আজকে, মার্কেট প্লেস নিয়ে। জি। বেসিক এসইও নিয়ে কথা বলবো, আমরা এসব মার্কেট প্লেস নিয়ে কথা বলবো না আজকে, ঠিক আছে? এখন স্যার এই এসইও, হ্যাঁ এসইওটা নিয়ে আগাইতে চাই, যেহেতু আমাদের 2 মাসের একটা জার্নি শুরু হয়েছে, আমাদের জন্য অনেক ভালো হয়েছে কি। তো স্যার আমাদের প্রতি একটু খেয়াল রাখবেন। আচ্ছা, ওকে, নো টেনশন। জি। আর স্যার ওই যে ওয়েবসাইট বানানোর কথা বলছিলাম একদিন আপনাকে ফোনে। জাহিদ ভাই প্লিজ বলেন। আচ্ছা, আমরা এসব কথা না, হ্যালো। এসব অপ্রয়োজনীয় কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ আমাকে শুনতে পাচ্ছেন স্যার? শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ স্যার, আমার কোশ্চেন ছিল যে যে আমরা যে মানে বেসিক যে এসইও গুলো করি, ওইগুলোর জন্য যে আপনি ধরেন হচ্ছে মানে ভলিউম, সার্চ ভলিউম দেখার জন্য আরো মানে এসইও যেগুলা সার্চ এই আপনার মানে কিওয়ার্ড রিসার্চ করে না। জাহিদ ভাই, আমরা এতদূর না যাই, এত হ্যাঁ। ডিপলি না যাই, যেহেতু আমরা একদম বেসিক নিয়ে কথা বলবো আজকের, ইনকাম অপরচুনিটি নিয়ে কথা বলবো, জাস্ট ওয়ার্ম আপ ক্লাস, এগুলো সবই আই থিঙ্ক ডে বাই ডে শেখানো হবে সবকিছু। তো আপনারা তো সবই টুকটাক জানেন, এখন হয়তো বা ইনডিপথ আলোচনা করবো, সো এই রিলেটেড কোশ্চেন না করি। আমি বলতে চাচ্ছিলাম যে আপনাদের কোনো পরামর্শ যদি থাকে ক্লাস নিয়ে, তো আপনাদের ক্লাস মানে কোশ্চেন গুলো একটু ইরিলেভেন্ট হয়ে যাচ্ছে। আমি শুরু করি, একদম বেসিক শুরু করি। কেউ যদি মনে করেন এসইওটা জানি, তাহলে তার জন্য এই ক্লাসটা না, একদম এ টু জেড আমি প্রথম থেকেই শুরু করব। ঠিক আছে, এসইও কাকে বলে, কিভাবে করবেন, কি বৃত্তান্ত। ওকে, সো আমরা কথা বলছিলাম এসইও নিয়ে। আচ্ছা, হ্যাঁ, ক্লাস শুরু করবো এসইও নিয়ে। এসইও এর অ্যাব্রিভিয়েশন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর প্লিজ হ্যান্ড রাইজ করেন না, একটু বোঝার চেষ্টা করেন। এসইও মিন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমি খুব সংক্ষেপে বলে যাব, তারপরে আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে শেষ করব, তারপরে আপনাদের আবার কোশ্চেন নিব, সবারই কোশ্চেন নিব, সবার মতামত নিব। এসইও মিন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো প্রথমেই চলে আসে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কথাটা শুনলে আমাদের মনে হতে পারে হয়তোবা সার্চ ইঞ্জিনকে অপটিমাইজেশন করতে হবে, ব্যাপারটা এরকম না। তো এখন সার্চ ইঞ্জিনকে অপটিমাইজেশন করতে পারে, এটাও একটা বড় চমৎকার। সার্চ ইঞ্জিন কি জিনিস এটাও হয়তোবা আমরা অনেকেই জানি না। সার্চ ইঞ্জিন হচ্ছে ইজ এ টুল দ্যাট হেল্প ইউজার ফর ফাইন্ড ইনফরমেশন অন দ্য ইন্টারনেট। আমি যদি আমার মতো করে বলি, সার্চ ইঞ্জিন একটা টুল, অথবা এটাকে একটা ওয়েবসাইটও বলতে পারেন, যার কাজ কি ইউজারদেরকে ইনফরমেশন দেওয়া। ইউজাররা যে ইনফরমেশন তার কাছে চাইবে সেই ইনফরমেশনটা তাকে প্রোভাইড করা সার্চ ইঞ্জিনের কাজ। তো এত এক্সাম্পল যদি নাও দেই, এত ডেফিনেশন যদি আমরা নাও দেই, একটা সহজ এক্সাম্পলের মধ্যে আমরা সেটা বুঝতে পারি, লাইক দ্যাট গুগল। খুব সহজে যদি গুগলের কথা বলি, তাহলে আমরা সার্চ ইঞ্জিনকে চিনে নিতে পারি। গুগল একটা টুলস বলতে পারেন, একটা সফটওয়্যারও বলতে পারেন। এর কাজ কি? এর কাজ হচ্ছে আমাদেরকে ইনফরমেশন প্রোভাইড করা। হোয়াট কাইন্ড অফ ইনফরমেশন? যেটা আমরা ওর কাছ থেকে ডিমান্ড করি। আমরা গুগলের একটা সার্চ বার থাকে, সেই সার্চ বারে যে দেখেন আমরা কোনো কিছু লিখে সার্চ করি, আমরা যদি লিখি হোয়াট ইজ
হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। আমরা যদি এটাই জানতে চাই গুগলের কাছে, এটা কিন্তু গুগলে, যে এখানে গুগল লেখা আছে, গুগলের কাছে গুগল একটা সার্চ বক্স আছে, আমরা একটা কিছু লিখে সার্চ করলাম, একটা কোয়েরি লিখে সার্চ করলাম, করলে ও আমাদেরকে রিলেভেন্ট কিছু রেজাল্ট দিচ্ছে। এই যে সার্চ ইঞ্জিন সম্পর্কে যেটা লিখে সার্চ করব সেই রিলেটেড কিছু রেজাল্ট ও আমাদেরকে দিবে। ওকে, এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন। এখন দুনিয়া কি একটাই সার্চ ইঞ্জিন, শুধু গুগল না, এর বাইরেও কিন্তু সার্চ ইঞ্জিন আছে, বিং আছে, ইয়াহু আছে, ইন্ডেক্স আছে। হ্যাঁ, আমাদের বাংলাদেশে একটা সার্চ ইঞ্জিন আছে, আই হোপ আপনারা সবাই জানেন, পিপিলিকা। তো এই সার্চ ইঞ্জিনের কাজ হচ্ছে আমরা যারা ইউজার, যারা এই সার্চ ইঞ্জিন গুলো ব্যবহার করি, তাদের কাছে আমরা আমাদের যেটা জানার প্রয়োজন সেটা লিখে সার্চ দিব, এবং একটু বোঝার ব্যাপার আছে এখানে, যেটা লিখে আমরা সার্চ দিই সেটা হতে পারে একটা সিঙ্গেল ওয়ার্ড অথবা কতগুলো ওয়ার্ডের সমষ্টি, যেটাকে আমরা ফ্রেজ বলতে পারি। এটাকে বলা হয় কিওয়ার্ডস, অথবা এটাকে আবার কোয়ারিও বলা হয়। এবং কিওয়ার্ড এবং কোয়ারির ভিতরে লিটল বিট তফাৎ আছে, সেটা নিয়ে আমরা কথা বলছি না, ঢালাও ভাবে আপনারা বলবেন কিওয়ার্ড। তাহলে গুগলে আমরা যেটা লিখে সার্চ দিই সেটাকে আমরা বলতে পারি কিওয়ার্ড। ওকে, গুগলে আমরা যাই লিখে সার্চ দিই না কেন সেটাকে বলি কিওয়ার্ড। একটা ব্যাপার, আমরা যদি এইটা এরকম লিখে সার্চ দিই তাহলে কিন্তু এটাকে কিওয়ার্ড বলা হবে না। ঠিক আছে, হোয়াট ডু ইউ মিন বাই কিওয়ার্ড? গুগলে, নট গুগল, আমরা যদি কোনো সার্চ ইঞ্জিনে মিনিংফুল কোনো কিছু লিখে সার্চ দেই, ইটস কল্ড কিওয়ার্ড। ওকে, সো কিওয়ার্ড লিখে সার্চ দেই, কিওয়ার্ড লিখে সার্চ দিলে গুগলের কাজ কি থাকে, মানে সার্চ ইঞ্জিনের কাজ কি থাকে। আচ্ছা, বারবার গুগল কথাটা চলে আসছে, এটা আমরা আগে বোঝার চেষ্টা করি, কেন আমরা বারবার এসইও বললেই সেখানে গুগলের কথাটা চলে আসে। কারণ গুগল এমন একটা সার্চ ইঞ্জিন, যে সার্চ ইঞ্জিনের যে দুনিয়া, তার প্রায় 90-র উপরে একটা একটা রেকর্ড ছিল আমার কাছে, যে 88 থেকে 93% সার্চ গুগলে হয়। আমরা যারা ইউজার, তারা 83 থেকে 93% সার্চ গুগলেই হয়। তো সার্চ ইঞ্জিনের দুনিয়ায় যদি আপনি বিজনেস করতে চান, শুধুমাত্র গুগল নিয়ে যদি চিন্তা করেন, তাও আপনি ঠাঁই পাবেন না, ব্যাপারটা এরকম। এখন এর পরে আছে ব্যবহৃত হয় বিং। বিংটা প্রায় 6 থেকে 7% ইউজ করা হয়, সেটা একদম স্রেফ ইউএসএ কেন্দ্রিক। ইউএস এর বাইরে বিংটা অতভাবে ব্যবহার করা হয় না, যদি হয় সেটা আসলে পার্সেন্টেজের হিসাবে আসে না। তারপর ইয়াহু ইউজ করা হয় 1 থেকে 3%, একদম কম। সো এই হচ্ছে ব্যাপার, এই জন্য আমরা শুধু গুগল কেন্দ্রিক চিন্তা করি। সো কথা বলতে বলতে সার্চ ইঞ্জিনটা আমরা গুগল হিসাবেই এখন একটা মানে মুদ্রা দোষ হয়ে গেছে, সার্চ ইঞ্জিন আর আসে না, গুগল চলে আসে সামনে। সো ওকে, আমরা ব্যাপারটা এইভাবে বোঝার চেষ্টা করবেন। গুগলে আমরা কোনো কিছু লিখে সার্চ করলে গুগল আমাদের ওই রিলেভেন্ট কিছু রেজাল্ট আমাদের সামনে ডিসপ্লে করে। ওকে, আমরা হোয়াট ইজ সার্চ ইঞ্জিন লিখে সার্চ দিলাম, ও আমাদের কিছু রিলেভেন্ট রেজাল্ট আমাদের সামনে ডিসপ্লে করছে। এখন এই যে রিলেভেন্ট রেজাল্টটা যে পেজের মাধ্যমে, এই যে পেজটা আমরা দেখতে পাচ্ছি, যে পেজের মাধ্যমে ডিসপ্লে করে, এই পেজটাকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। ওকে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, অথবা সংক্ষেপে SERP। তো একটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে মোট কয়টা রেজাল্ট আমরা দেখতে পাই? 10টা রেজাল্ট দেখতে পাই। এই একটা রেজাল্ট, এ একটা রেজাল্ট, এ একটা রেজাল্ট, এ একটা রেজাল্ট। ওকে, এইভাবে মোট এই পর্যন্ত আসলে দেখবেন 10টা রেজাল্টই পাবেন। এই 10টা রেজাল্টকে বলা হয়, প্রত্যেকটা রেজাল্টকে বলা হয় স্নিপেট প্রিভিউ। ওকে, স্নিপেট প্রিভিউ। এখন কোনো কিওয়ার্ড লিখে যখন আমরা সার্চ দিই গুগলে অথবা যে এনি কাইন্ড অফ সার্চ ইঞ্জিন, দেখেন হোয়াট ইজ সার্চ ইঞ্জিন লিখে যখন আমরা সার্চ দিলাম, তখন এই যে অন্য একটা সুন্দর কিওয়ার্ড লিখে যদি আমরা সার্চ দিই, যে বেস্ট, কি হতে পারে, বেস্ট হোটেল ইন ঢাকা, এখানে যেটা সাজেস্ট করলে দিলাম বেস্ট হোটেল ইন ঢাকা, লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে প্রথমে দেখেন এই যে রেজাল্টটা কেন দেখাচ্ছে। অথবা আরো যদি সুন্দর লিখে সার্চ দিই, যে যেহেতু আপনারা এসইও নিয়ে কথা বলছি, বেস্ট এসইও এজেন্সি ইন ঢাকা, ঢাকার ভিতরে সবথেকে ভালো এসইও এজেন্সি কোনগুলা, তাই না? সো দেখেন প্রথমে একটা ওয়েবসাইট আসছে, 2 নম্বরে একটা ওয়েবসাইট আছে, 3 নম্বরে একটা ওয়েবসাইট আছে, এভাবে সিকোয়েন্সিয়াল অনেকগুলো ওয়েবসাইট আছে। আমার কথা হচ্ছে, এই যে প্রথমে যে ওয়েবসাইটটা, এটা কেন প্রথমেই দেখাচ্ছে? এটা তো 3 নম্বরে দেখাতে পারতো, অথবা 2 নম্বরে যে বিচকোপ, এটাও তো 1 নম্বরে দেখাতে পারতো না? কিন্তু দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? এখানেই গেম ক্রিয়েট করা হয়েছে। আমরা বলেছিলাম এসইও মিন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।
অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিন আমরা অপটিমাইজেশন করতে পারি না। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার আমাদের কোনো ক্ষমতাই নেই, সার্চ ইঞ্জিনের কোনো অ্যাক্সেসই নেই। আমরা অপটিমাইজ করতে পারি আমাদের ওয়েবসাইট গুলোকে। আমরা এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করি না, সার্চ ইঞ্জিনের জন্য আমাদের ওয়েবসাইটটা এমন ভাবে অপটিমাইজ করি যেন আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্কিং করে। কাদের জন্য র্যাঙ্কিং করে? কিছু পার্টিকুলার কিওয়ার্ডের জন্য, কিছু পার্টিকুলার কিওয়ার্ডের জন্য। এরকম আমাদের ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হয়, যে আমার বিজনেস অনুযায়ী আমাদের কিছু কিওয়ার্ড চুজ করতে হয়, যে এই বিজনেসে মানুষ মানে আমার যারা ইউজার পটেনশিয়াল কাস্টমার কি কি কিওয়ার্ড লিখে, সম্ভাব্য কি কি কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করতে পারে, এই কিওয়ার্ড গুলো আমাদের ফাইন্ডিং করতে হয়। ইটস কল কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ করার পরে ওই কিওয়ার্ড গুলো দিয়ে আমাদের ওয়েবসাইটের পার্টিকুলার পেজ টার্গেট করে অপটিমাইজেশন করা হয়। এটাকে বলা হয় এসইও প্রসেস। ওকে, আই হোপ আপনারা সবাই এসইওটা ক্লিয়ার। যারা এখনো এসইও নিয়ে অনেকেই বলতেছেন যে এই যে ওয়েবসাইটের এটা সেটা, এই নাটকীয়তা সেই নাটকীয়তা, এই জন্য এসইও থেকে মন নষ্ট হয়ে গেছে। না, মন নষ্ট হওয়ার কিছু নেই। এসইও মানে খুব একটা গেম চেঞ্জিং ব্যাপার। আমি আবারও বলি, সোশ্যাল মিডিয়ার কাজ টুকটাক সবাই জানে, হ্যাঁ, সবাই ফেসবুক ইউজ করতে পারে, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, কিন্তু এসইও নিয়ে কাজ করলে আপনার ভিতরে একটা ফিলিংস ক্রিয়েট হবে যে ও আই এম ওয়ার্কিং অন এ ওয়েবসাইট। হ্যাঁ, সো এই ফিলিংসটা নিয়ে আপনি স্ট্রং থাকতে পারবেন। সো সার্চ ইঞ্জিন কথা বললাম এবং এর ভিতরে আমরা এসইওটা নিয়ে কথা বললাম। দেখেন এসইওর যদি আপনি আমরা ডেফিনেশন দেখি, এসইও অর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন is the practice of optimizing website. Hello, optimizing website. Clear? আমরা ওয়েবসাইটটা অপটিমাইজ করছি টু ইমপ্রুভ দেয়ার ভিজিবিলিটি অ্যান্ড র্যাঙ্কিং অন কোথায়? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেস। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ কি আমরা জানি? গুগলের যে পেজের মাধ্যমে রেজাল্ট গুলো দেখায়, ইটস কল্ড সার্চ। আই হোপ আপনারা এসইওটা ক্লিয়ার। ওকে, সো হয়তোবা আমার থেকে আরো অনেকে এখানে আছেন যে এসইওটা আরো সুন্দরভাবে বোঝাতে পারতেন। সো ওকে, যারা নতুন তারা হয়তোবা বুঝতে পেরেছেন, আর বুঝতে না পারলে আমরা কোশ্চেনে যাব। বলে এসইও ফান্ডামেন্টালস। আমরা টাইপটা বুঝি, এসইও কয়ভাবে আমরা ভাগ করতে পারি। সবাই এই জিনিসটা আমার নিজের কাছেও বিভ্রান্ত লাগে, তবে আমি যেভাবে ডিফাইন করি এবং আমি আমার যিনি গুরু ছিলেন এমডি ফারুক খান স্যার, আমি বারবারই ওনাকে মেনশন করি, সো উনি এইভাবে ডিফাইন করতেন এবং আমি সেটাই বিশ্বাস করি এখন অব্দি। আপনারা যারা টাইপ অফ এসইও লিখে সার্চ দেবেন, দেখবেন বিভিন্ন ভাবে এক একজন রাইটার, এক একজন ব্লগার এক একভাবে সেটা ডিফাইন করে, ঠিক আছে? কিন্তু আমি যেভাবে বুঝি এবং আমি এটা স্ট্রংলি বিলিভ করি, এসইও কোনো কনস্ট্যান্ট ধারণা না। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব অথবা সূর্য পৃথিবীর চারিদিকে সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, এরকম। যাই হোক, এরকম যে যেসব ব্যাপার আছে যেগুলো কনস্ট্যান্ট, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট ধারণা। এগুলো পৃথিবীর তামাম মানুষ একই আনসার দিবে। কিন্তু এসইও কাকে বলে, এসইও কত প্রকার, কি কি, এটা একটা স্ট্র্যাটেজিক ব্যাপার, এটা একটা মার্কেটিং প্রসেস। মার্কেটিংটা কোনো কনস্ট্যান্ট ধারণার উপরে তৈরি না। এক একজন তার রিয়েল লাইফ এক্সাম্পল থেকে মার্কেটিং এর ধারণা প্রস্তুত করে। ওকে, দুনিয়ার শুরু থেকে মার্কেটিং ছিল, এখনো মার্কেটিং আছে, কিন্তু কখনো একটা জায়গায় মার্কেটিং দাঁড়িয়ে নেই। সূর্যের দূরত্ব একটা জায়গায় দাঁড়িয়ে আছে, সো ইটস কনস্ট্যান্ট, আর এটা কোনো কনস্ট্যান্ট না। সো এটা আপনি যেভাবে ডিফাইন করবেন, যদি আপনি স্ট্রং এর ভিতরে বাইরে যদি ইয়ে দিতে পারেন, বক্তব্য দিতে পারেন যে এটা আমার ব্যাখ্যা এটা, তাহলে আপনি রাইট। দেখেন এসইও কে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অর্গানিক এসইও, মানে উইদাউট এনি কস্ট, আর একটা হচ্ছে পেইড এসইও। পেইড এসইওটা কি আমি সেটা নিয়ে একটু কথা বলি। পেইড এসইও মানে পেইড মানে তো বুঝতে পারছেন, এখানে পেমেন্টের একটা ব্যাপার আছে। পেইড এসইও মানে গুগলকে আমরা পয়সা দিব, পেমেন্ট করব, বিনিময়ে গুগল আমাদের ওয়েবসাইট গুলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের সর্বাপেক্ষা প্রথম দেখাবে সুনির্দিষ্ট কিছু কিওয়ার্ডের জন্য। ইটস কল পেইড এসইও। গুগলের একটা টুলস আছে, গুগল ads.google.com, এখানে যে আমরা পেইড ক্যাম্পেইন করি, পেইড এসইও করি, যেটাকে অনেকেই বলে পিপিসি ক্যাম্পেইন। হ্যাঁ, পিপিসি ক্যাম্পেইনই, অনেকেই বলে না, এটা মানতেই হবে, পিপিসি ক্যাম্পেইন। ওকে, আমরা পিপিসি ক্যাম্পেইন নিয়ে কথা বলছি না, আমরা ফ্রি অফ কস্ট কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্কিং করতে পারি আমরা সেটা নিয়ে কথা বলবো। ওকে, তো দেখেন কথা হচ্ছে ফ্রি অফ কস্টে কিভাবে করা যায়। ফ্রি অফ কস্টে কিভাবে করা যায়, আমাদের যাদের একটা ওয়েবসাইট আছে আমাদেরকে বলা হয় ওয়েব মাস্টার, রাইট? আমরা সবাই ওয়েব মাস্টার। আই হোপ সবারই এখানে একটা ওয়েবসাইট আছে, যারা অ্যাটলিস্ট লেভেল 2 কমপ্লিট করেছে, প্যান্থিয়ন অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে করেছেন। অনেকেই
পেইড ডোমেইন হোস্টিং কি নিয়োগ করেছেন। তো ব্যাপার হচ্ছে যাদের ওয়েবসাইট আছে আপনারা সবাই একজন ওয়েব মাস্টার। আমি এখন কোশ্চেনটা নিচ্ছি না প্লিজ, একদম শেষে যেয়ে নিব, আর আধা ঘন্টা টাইম দেন আমাকে। ওয়েব মাস্টার, এই ওয়েব মাস্টারদের জন্য কিছু গাইডলাইন দেওয়া থাকে। গাইডলাইনটা কে দিচ্ছে? সার্চ ইঞ্জিন। ওই সার্চ ইঞ্জিন গুগল, বিং, ইয়াহু, এক একটা সার্চ ইঞ্জিনের এক এক রকম গাইডলাইন আছে। ওই গাইডলাইন গুলো যদি ফলো করে আমাদের ওয়েবসাইটটা প্রিপেয়ার করি, আই মিন অপটিমাইজেশন করি, তাহলে ওরা আমাদেরকে র্যাঙ্কিং দেয়। এটা হচ্ছে আমাদের অর্গানিক এসইওর কাজ। এই অর্গানিক এসইওটা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে 3 ভাগে ভাগ করা হয়েছে, যেন আমরা ভালোভাবে বুঝে সেটা ইমপ্লিমেন্ট করতে পারি। ব্যাপারটা এরকম না যে এটা 3 ভাবেই ভাগ করতে হবে, অনেকেই এটা 15-16 ভাগেও ভাগ করতে পারে, সেটা হচ্ছে আপনার সুবিধার জন্য। তো ম্যাক্সিমাম যারা এক্সপার্ট আছেন এসইওতে, আমার থেকে যারা জায়ান্ট, যারা গুরু এই ইন্ডাস্ট্রিতে, তারা এটাকে মোটামুটি তাদের কাজের ধরন অনুযায়ী 3টা আলাদা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে টেকনিক্যাল এসইও, আর একটা হচ্ছে অফ পেজ এসইও। ওকে, জাস্ট অন মিনিট। সরি, অন পেজ এসইও কি জিনিস? আমরা ওয়েবসাইটের বাহিরে যেটা দেখতে পাই, ইমেজ, কন্টেন্ট, ভিডিও, অডিও, এইগুলা যদি সার্চ ইঞ্জিনের গাইডলাইন ফলো করে আমরা অপটিমাইজেশন করি, ইটস কল অন পেজ এসইও। অফ পেজ এসইও কোনটা? অফ পেজ এসইও মানে একদম ওয়েবসাইটের বাইরে যে আমার ওয়েবসাইটটা প্রমোট করা, লাইক ফেসবুকে একটা শেয়ার দিলাম, টুইটারে একটা শেয়ার দিলাম, অথবা আপনার ওয়েবসাইটের লিঙ্কটা অন্য একটা ওয়েবসাইটে আমি ইন্টিগ্রেট করে দিয়ে আসলাম, তার সাথে কথা বলে অন্য ওয়েবসাইটের কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিয়ে আসলাম এবং বলে আসলাম যে এই লিঙ্কে আসো, এই লিঙ্কে এসে তুমি এই সম্পর্কে আরো বিস্তারিত তথ্য পাবা। তো এটা নিয়ে আরো বিস্তারিত কথা বলা যায়, আমরা তো সহজে বোঝানোর জন্য এতটুকুই বলতে পারি। ইটস কল অফ পেজ এসইও। টেকনিক্যাল এসইও কি জিনিস? ওয়েবসাইটের ব্যাক এন্ডে যত যাবতীয় কাজ থাকে, যেটার 90% কাজ একজন ওয়েব ডেভেলপারই করে। আমাদের এসইও এক্সপার্টদের এইখানে খুবই কাজ কম থাকে, খুবই লিমিটেড কাজ। তবে হ্যাঁ, এখানে অডিট করার দায়িত্ব আমার, ফাইন্ডিং করার দায়িত্ব আমার, যে কোথায় একটা ছিদ্র আছে টেকনিক্যাল সেগমেন্টে, কোথায় ছিদ্র আছে সেই ছিদ্রটা বন্ধ করবে ডেভেলপার, কিন্তু ছিদ্রটা খুঁজে বের করার রেসপন্সিবিলিটি আমার। ওকে, কিন্তু যদি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়, ওয়ার্ডপ্রেসটা ব্যাপক ব্যবহৃত এবং সহজ হওয়ার জন্য টেকনিক্যাল এসইওর আমার মতে 95% কাজ আমরা নিজেরাই করতে পারি, কারণ ওয়ার্ডপ্রেসে এত পরিমাণ প্লাগইন আছে, ওখানে আর টেকনিক্যাল এসইও করার জন্য যদি একটু আপনারা 2-6 মাস প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের আর কোনো ডেভেলপারের কাছে যাওয়া লাগবে না। আর সব থেকে বেশি ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নেওয়া যায় টেকনিক্যাল এসইওর কাজ। 5 মিনিটের কাজে $500 পর্যন্ত পেমেন্ট নেওয়ার আপনি পাওয়ার রাখতে পারেন, যদি তা ক্লায়েন্টকে ভালোভাবে খসাতে পারেন। সো দেখেন, এটা যদি রিয়েল লাইফ এক্সাম্পলের সাথে আমি এক্সাম্পল দিই, সাপোজ আপনি একটা দোকান করলেন, রাইট? আপনি একটা দোকান করবেন, হ্যালো, দোকান, মোবাইল দোকান করবেন। তো প্রথমে আপনি কি কাজটা করেন? সুন্দরভাবে দোকানের ভিতরটা ডেকোরেশন করেন, ইন্টেরিয়র ডিজাইন করেন, তারপর আপনার প্রোডাক্ট গুলো সুন্দরভাবে ডিসপ্লে করেন, মোবাইলটা, আইফোন গুলো কোথায় রাখবেন, OnePlus কোথায় রাখবেন, স্যামসাং কোথায় রাখবেন, এইভাবে সুন্দরভাবে ডেকোরেশন করেন। ইটস কল্ড অন পেজ এসইও। ওকে, অফ পেজ এসইও যদি আপনার দোকানের সাথে এক্সাম্পল দিই, তাহলে আপনি এই যে বিভিন্ন লিফলেট অথবা বিভিন্ন পোস্টার ব্যানার বানায় বিভিন্ন দেওয়ালে চিপকাবেন, স্কুল কলেজের সামনে যে হ্যান্ড লিফলেট বিলি করবেন, ইটস কল্ড অফ পেজ এসইও। মানে আপনার ওয়েবসাইট অথবা আপনার দোকান, আপনার শপের বাইরে যে আপনার বিজনেসটাকে আপনি প্রমোট করতেছেন, ইটস কল অফ পেজ এসইও। ঠিক আছে, এখন এই যে সামনে বর্ষাকাল অথবা বর্ষাকাল চলে গেল, ওই যে ছাদে একটু ছিদ্র হয়ে গেছে, এটা হচ্ছে টেকনিক্যাল এসইও। তার জন্য মিস্ত্রি রাখতে হবে, যে দাদু গেছে ওখানে একটু সিমেন্ট লাগায় দাও। ক্লিয়ার ব্যাপারটা? আই হোপ ক্লিয়ার আপনারা, যে রিয়েল লাইফের সাথে আমরা এসইওর যে 3টা পার্ট এভাবে বিবেচনা করতে পারি। নিচে দেখেন একটা ব্যাপার আছে, এসইও টেকনিক। কোন টেকনিকে আমরা করতে পারি? আচ্ছা, টেকনিক আমরা যদি বলি যে হাউ টু আর্ন মানি, কিভাবে আমরা মানি উপার্জন করতে পারি, কি টেকনিক? সৎভাবে করা যেতে পারে, আবার অসৎভাবে করা যেতে পারে, ঘুষ, দুর্নীতি, চুরি, চামারি। আলটিমেট গোল যদি আপনার থাকে মানি ইনকাম করা, তাহলে আপনি সৎভাবে করেন অথবা চুরি চামারি করে করেন, করতেই পারেন, সেটা নিয়ে আমাদের কোনো কোশ্চেন নেই। কিন্তু আপনি যদি চান যে আপনি কখনো কারোর গালমন্দ খাইবেন না, পিটানি খাইবেন না, জেলে যেতে চাইবেন না, তাহলে আপনার উচিত সৎভাবে করা। এসইও করার, ওয়েবসাইট র্যাঙ্কিং করার এরকম কিছু ইথিক্যাল ওয়ে আছে,
এবং আনএথিক্যাল ওয়েও আছে। যেটা এথিক্যাল ওয়ে সেটাকে বলা হয় হোয়াইট হ্যাট এসইও। এই হোয়াইট হ্যাট এসইও মানে কি? এই যে সার্চ ইঞ্জিনগুলো আমাদের জন্য যে গাইডলাইন রেডি করেছে যে তুমি এই গাইডলাইন ফলো করো, হুবহু এই গাইডলাইন গুলো যদি আমরা ফলো করে কাজ করি, ইটস কল হোয়াইট হ্যাট এসইও। কিছু কাজ এরকম আছে শয়তানি করা, যেগুলো করলে একদম 12 ঘন্টার মধ্যে ওয়েবসাইট র্যাঙ্কিং করা সম্ভব। এটাকে বলা হয় ব্ল্যাক হ্যাট এসইও, যেটা কিনা এই সার্চ ইঞ্জিন গুলো আমাদেরকে কি করে না, অ্যাকসেপ্ট করে না এই মেথড। ও যদি বুঝতে পারে তাহলে আমাদের ওয়েবসাইটটা কি করবে, পেনাল্টি করবে। হ্যালো, সার্চ ইঞ্জিন করতে আমাদের ওয়েবসাইট পেনাল্টি করতে পারে যদি আমরা হোয়াইট হ্যাট এসইও ফলো না করি। পেনাল্টি দেওয়ার অর্থ হচ্ছে আমাদের ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ থেকে বাইরে ফেলে দেওয়া, ওইটা আর কখনো র্যাঙ্কিং করবে না। ওকে, ব্ল্যাক হ্যাট এসইওর এরকম কিছু ওয়ে আছে। তো এক্সাম্পল আপনারা জানতে পারেন দাদা এইগুলো কারা করে। এগুলো করে হচ্ছে আচ্ছা ওই যে বিভিন্ন দেখবেন যে টিকিট সেলিং হয় না, ক্রিকেট অথবা ফুটবল ও বিভিন্ন ভালো ভালো ম্যাচ থাকলে যে জাস্ট আজ রাতটা যদি আমার ওয়েবসাইট র্যাঙ্কিং থাকে তো বিজনেস ওকে। গ্যাম্বলিং সাইট বিভিন্ন ওই যে টিকিট, ব্ল্যাকে টিকিট বিক্রি করা অথবা জুয়ার আসর, যে আজকের মনে করেন আইপিএল এ ফাইনাল, জাস্ট আজকে রাত যে হচ্ছে ওয়েবসাইট র্যাঙ্কিং থাকলে ওদের বিজনেস হবে, কাল থেকে ডোন্ট কেয়ার ওয়েবসাইট নিয়ে। সো এই ধরনের যারা ওয়েবসাইট করে তারা এরকম চিন্তা করে, কিন্তু কখনোই ব্ল্যাক হ্যাট মেথড ফলো করে আমাদের মতো যারা সাস্টেইনেবল বিজনেস করতে চায় আগামী 100 বছরের জন্য, 50 বছরের জন্য, তারা এই মেথড কখনোই ফলো করে না। আর আমরা যারা কাজ করি সম্পূর্ণ হোয়াইট হ্যাট মেথড ফলো করি। মাঝখানে দেখেন একটা চিপায় পড়ে আছে গ্রে হ্যাট এসইও। গ্রে হ্যাট এসইও বলতে কোনো ধারণাই নেই দুনিয়ায়, ঠিক আছে? কোনো ধারণাই নেই গ্রে হ্যাট এসইও কাকে বলে। এটা আমাদেরই তৈরি করা, মানে এক্সপার্টদের। আই এম নট এক্সপার্ট, মানে মার্কেটে যারা এসইও এক্সপার্ট আছে তারাই এই গ্রে হ্যাট এসইও একটা ধারণা দিয়েছে যে আমরা ওই যে আমরা একটা কথা বলি না যে রক্তে মাংসে গড়া মানুষ, আমরা সবসময় সৎ থাকতে পারি না, কখনো কখনো অসৎ কাজও করতে হয় বাধ্য হয়ে। লাইক দ্যাট, এরকম আমরা যতই বলি না কেন, যতই গান গাই না কেন যে হোয়াইট হ্যাট করবো, হোয়াইট হ্যাট করবো, অ্যাকচুয়ালি সবসময় হোয়াইট হ্যাট করা যায় না। তো এরকম যদি এরকম 50টা হোয়াইট হ্যাটের মেথড থাকে এবং আরো 50টা ব্ল্যাক হ্যাটের মেথড থাকে, আমরা সবসময় কাজ ইমপ্লিমেন্ট করার সময় ওখানে একটু মার্চ করি, 40টা হোয়াইট হ্যাট নিলাম আর 10টা ব্ল্যাক হ্যাট নিলাম, তাহলে গুগলও এটার জন্য কিছু বলবে না। আবার মনে করেন যে আমার ওয়েবসাইটের র্যাঙ্কিং, কারণ কিছু জিনিস এই জন্য করতে হয়। ইটস কল গ্রে হ্যাট এসইও। তো আলটিমেটলি যদি আমরা বলি, আমরা সবাই গ্রে হ্যাট এসইও লাইফস্টাইল, ঠিক আছে? আমাদের লাইফস্টাইল গ্রে হ্যাট এসইও, আমরা যেটা করি এখানে ইথিক্যাল, ম্যাক্সিমাম ইথিক্যাল হোয়াইট হ্যাট ইমপ্লিমেন্ট করা হয়, আর কিছু কিছু এমন কাজ করা হয় যেটা কিনা ব্ল্যাক হ্যাট এই রেঞ্জের মধ্যে চলে আসে। ওকে, সেফ জোনে থেকে এসইও করা হয়। ওকে, আই হোপ আপনারা এসইও ফান্ডামেন্টাল বুঝতে পারছেন, এসইও টাইপ বুঝতে পারছেন, এসইও টেকনিক বুঝতে পারছেন, ইম্পর্টেন্স অফ এসইও ফর বিজনেস। এইটা নিয়ে বলার মতো কিছু নেই। আমি জাস্ট যদি বলি ক্যারিয়ারের কথা, যে দাদা আমি ক্যারিয়ার বিল্ড আপ করতে চাই, রাইট? তো কোথায় ক্যারিয়ার বিল্ড আপ করবেন? আপনি মার্কেট সাইজ দেখবেন যে এই মার্কেটের নেট ওর্থ কত, মার্কেটের গ্রোয়িং লেভেলটা কত। এখানে দেখেন একটা স্টাডি থেকে বলা হচ্ছে দ্য গ্লোবাল এসইও মার্কেট সাইজ ওয়াজ 1000 মানে 1800 মিলিয়ন ইন 2022 সালে ছিল 1800 মিলিয়ন, and is expected to expand at the CAGR of 25, মানে 25.5% পর্যন্ত এটা গ্রোথ করবে। and এটা 7184 মিলিয়ন 2028 সালে। আপনি চিন্তা করছেন নিয়ার বাই 25% তো গ্রো হচ্ছে, 25% গ্রো হয়ে যাচ্ছে আগামী 5 বছরের জন্য, 5 বছরের মধ্যে। এখানে আরো কিছু টার্ম দেখেন, এসইও কস্ট 61% লেস অন এভারেজ দ্যাট ট্র্যাডিশনাল অ্যাডভার্টাইজমেন্ট। যারা বিজনেস করতে চাচ্ছেন, যাদের ইচ্ছা আছে যে আমি একটা বিজনেস অফিস করব, আপনাকে তো যদি অফিস করেন সেটা প্রোডাক্ট মার্কেটিং হন অথবা কোনো সার্ভিস রিলেটেড, আপনি যদি কোনো বিজনেস করতে চান আপনাকে তো মার্কেটিং করতে হবে। মার্কেটিং ছাড়া কোনো বিজনেস টিকায় রাখতে পারবেন না। তো তখন যদি আপনি শুধু মনে করেন যে আমি গুগলে অ্যাড দিব অথবা ফেসবুক টুইটারে অ্যাড দিব, এখানে দেখেন একটা কথা বলা আছে, এসইও কস্ট 61% লেস। সো এসইও এমন একটা স্কিল যেটা যদি আপনি শেখেন, আপনি যদি নিজেই বিজনেসের ইমপ্লিমেন্ট করেন, তাহলে 61% কস্ট আপনি লেস করতে পারবেন। এটা আমার কথা তো না, এটা এক্সপার্টদের কথা। এবং 0.63 অফ গুগল সার্চ ক্লিক রেজাল্ট ফ্রম দ্য সেকেন্ড পেজ, এগুলো নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি না। এই যে আমরা কেন আমাদের ওয়েবসাইটের প্রথম পেজে র্যাঙ্ক করতে চাই, ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো পেজ থাকে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, প্রথম পেজ,
এটা 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ। তো এখানে বলা হচ্ছে দেখেন 0.63, তার মানে 1000 জনের ভিতরে 0.63 মানে কি 1000 জনের ভিতরে 63 জন মেবি, তাই না? গুগলের সেকেন্ড পেজে যায়। এবং আমরা নিজেরা একটু চিন্তা করে দেখেন, আমরা গুগলে যেটাই লিখে সার্চ দিই, মানে আজ গুগল ইউজ করা শেখার পর থেকে কখনো প্রথম 2-3টা রেজাল্টের পরে 4 নম্বর রেজাল্টে সে কেউ ক্লিক করছেন? খুবই কম। যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, যারা ওই যে বিভিন্ন নোট টোট করে, তারা হয়তো কখনো কখনো সেকেন্ড পেজে যায় নোট ক্রিয়েট করার জন্য, যে 5টা-6টা ব্লগ দেখে একটা নোট ক্রিয়েট করবো, যেমন আমি করেছি ইউনিভার্সিটি লাইফে। এই জন্য আমি বলতে পারি, রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আপনারা যদি বিবেচনা করেন, প্রথম 2-3টা রেজাল্টের বাইরে কেউ দেখেনি না 4 নম্বর 5 নম্বরে কি আছে। তো এখানে সেটাই বলতেছে যে সেকেন্ড পেজে থাকা মানে সেটা মৃত ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে কোনো ট্রাফিক আসবে না, ট্রাফিক মিন ভিজিটর আসবে না। এবং 68% অফ অনলাইন এক্সপিরিয়েন্স বিং উইথ এ সার্চ ইঞ্জিন। এটা যদিও ইউএস এর একটা রেকর্ড, আমি বাংলাদেশের কথা বলতে চাচ্ছি না। আর এখনো বাংলাদেশে এইভাবে এতটা পপুলার না। আর যতটুকু পপুলার হয়েছে কিনা এটা নিয়ে অন্তত রিসার্চ হয় না, যে কত পার্সেন্ট কি হচ্ছে কি বৃত্তান্ত, রিসার্চ করার লোক নেই। হ্যাঁ, তো 53% of US consumers say that they research product using a search engine before deciding whether or not to buy. তারা একটা প্রোডাক্ট কিনবে কি কিনবে না এইটা ডিসাইড করার জন্য তার আগে অনলাইন রিসার্চ করে। সো এটা চিন্তা করা যাবে না যে অনলাইন দেখে শুধুমাত্র আপনার অনলাইনেই পারচেস করবে। যেমন আমি গত মাসে একটা সোফা কিনলাম আমার ফ্যামিলির জন্য। তো সোফা কেনার আগে আমি অন্তত বাংলাদেশে যতগুলো এই যে ফার্নিচার আছে, সব ফার্নিচার তাদের ওয়েবসাইটে ঢুকে ঢুকে আগে ডিসাইড করছি। আমি কিন্তু কখনো অনলাইনে অর্ডার করিনি, শোরুমে গেছি, শোরুম থেকেই সোফাটা নিয়ে আসছি। এখন আমাকে বলেন, এই ওদের যেখান থেকে আমি সোফাটা কিনছি, ওদের যদি ওয়েবসাইটটা না থাকতো, ওরা কিন্তু আমার মতো একজন কাস্টমার হারাতো, অথবা আমি ওদের সম্পর্কে জানতাম না। তো দ্যাটস ইট। সবসময় চিন্তা করা যাবে না যে আমি একটা বেকার ওয়েবসাইট খুলে বসে আছি, এখান থেকে কোনো অর্ডার আসে না। ওয়েবসাইট খুললেই যে অর্ডার আসবে তা না, ওখান থেকে আপনার বিজনেসটা এক্সপ্যান্ড হবে, আপনার মার্কেটিং হবে, আপনার ব্র্যান্ডিং হবে, যে ব্র্যান্ডিং এর জন্য সবাই আপনার কাছে আসবে। নেসলে কফি কেউ কি অনলাইনে অর্ডার করে খেয়েছেন? তারপরে ওরা টিভিতে কেন বিজ্ঞাপন দেয়, ফেসবুকে কেন বিজ্ঞাপন দেয়? কারণ আমাদের মস্তিষ্কে ঢুকানো হয়েছে যে কফি মানেই নেসলে, দোকানে গেলে আমরা নেসলে কিনে আনি। যদি ওরা বিজ্ঞাপন নাম দিত টিভিতে, আমি কখনোই দোকানে যে নেসলের নাম বলতাম না, আমি বলতাম ভাই একটা কফি দেন, যা দিত তাই নিয়ে চলে আসতাম। ম্যাগি, কেউ নুডল বলি না আমরা, অ্যাকচুয়ালি ওই প্রোডাক্টটার নামই নুডল, কিন্তু আমাদের মাথায় একটা প্রোডাক্টের নাম সেট হয়ে গেছে, ব্র্যান্ড নেম, সেটা হচ্ছে ম্যাগি। ম্যাগি ইটস নট এ প্রোডাক্ট নেম, ইটস এ ব্র্যান্ড নেম। সো ব্যাপারটা দেখেন কি ব্যাপার, ওরা এতভাবে মার্কেটিং করছে, আর আমরা নুডল খাইতে চাইলে আমরা বলি ম্যাগি খাবো। ব্যাপারটা এরকম। সো এটাই ব্যাপার। সো আপনার শুধুমাত্র চিন্তা করা যাবে না ওয়েবসাইটটা দিয়ে আপনার বেকার, এখানে অর্ডার আসুক আর না আসুক, সেটা আপনার ব্র্যান্ডটাকে প্রমোট করে। এসইও ড্রাইভ 1000% মোর ট্রাফিক দেন অর্গানিক সোশ্যাল মিডিয়া। হ্যালো, যারা সোশ্যাল মিডিয়ার পাগল আছেন তাদেরকে আমি ইনসাল্ট করতে চাই না, বৈষম্য করাই যাবে না। আমরা গত 1 মাস ধরে যে লার্নিং পাচ্ছি আমাদের বাংলাদেশ থেকে, আর এখানেও ওরকম আছে স্টুডেন্ট ভাইরা, যদিও আমিও এখনো ছাত্রত্ব জীবন কেবল শেষ করে উঠলাম, এই জন্য বলতে চাই আমিও আপনাদের অংশ। বৈষম্য করতে কথা বলতে চাচ্ছি না, তবুও হ্যাঁ, সোশ্যাল মিডিয়া থেকে এসইও করে আপনি 1000% বেশি পরিমাণ ট্রাফিক জেনারেট করতে পারেন। আই হোপ আপনারা এটা বুঝতে পেরেছেন এবং এসইওর গুরুত্ব সম্পর্কে এবার আপনারা সচেতন হবেন। যারা শুধুমাত্র চিন্তা করছেন আমার নলেজটা সোশ্যাল মিডিয়ার ভিতরে সীমাবদ্ধ রাখবো, তাদেরকে এবার একটু চিন্তা করা উচিত আউট অফ সিলেবাস। এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর, এটা নিয়ে কথা বলি। দেখেন এসইওর অনেকগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, প্রায় 200টার মতো র্যাঙ্কিং ফ্যাক্টর আছে আলাদা আলাদা ভাবে। এর ভিতরে মানে 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর কেন বলি, সব থেকে পপুলার একটা সাইট আছে ব্যাকলিঙ্কো। ব্যাকলিঙ্কোর এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর আছে 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর। ব্র্যান্ডিং, সব থেকে মোস্ট পারফেক্ট, মোস্ট এক্সপার্ট এসইও এক্সপার্ট একজন, ঠিক আছে? এসইও নিয়ে উনি প্রচুর এসইও এবং কন্টেন্ট মার্কেটিং এক্সপার্ট। এই যে দেখেন লোকটাকে দেখতে পাচ্ছেন কিনা ছোট, ব্র্যান্ডিং। ওনার একটা ওয়েবসাইট আছে ব্যাকলিঙ্কো, এখানে উনি বিভিন্ন থট শেয়ার করে এসইও রিলেটেড। তো এখানে উনি এসইওর 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর গবেষণা করে দিয়েছে। আমার 2016 সাল থেকে এসইও জার্নি, তো 2016 সাল থেকে এখন অব্দি নট অনলি এটা আমি না, শুধু এসইও ইন্ডাস্ট্রিতে
এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে এর থেকে ভালো কোনো ব্লগ এখনো অব্দি হয়নি, এটা সবাই বলবে চোখ বন্ধ করে। এর থেকে ভালো কোনো গাইডলাইন এখনো অব্দি কেউ দেয়নি। এখানে 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর বর্ণনা করা আছে। আমি বলতে চাই আপনারা এটা সবাই পড়বেন, ঠিক আছে? জাস্ট এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর লিখে গুগলে সার্চ দিলেই এই ব্যাকলিঙ্ক ওয়েবসাইটের 200 র্যাঙ্কিং ফ্যাক্টর আপনাদের সামনে চলে আসবে, এটা সবাই পড়বেন। তো এখানে দেখেন আমি 10টা টপিক আলাদা করেছি, কন্টেন্ট কোয়ালিটি। এখানে ব্যাপার হয় কি, যেমন দেখেন অন পেজ এসইও, আমি এখানে জাস্ট একবার লিখছি। অন পেজ এসইও এর ভিতরে এরকম 14 থেকে 15টা টপিক ইম্পর্টেন্ট শিখতে হয়। তো এখানে এরা ভেঙে ভেঙে লিখেছে, এই জন্য 200 হয়েছে। হিসাব করলে এখানে যে 10টা আমি অ্যাড করেছি, এই 10টার ভিতরে অন্তত হলেও 60টা টপিক আছে, 60টা টপিক। তো আমাদের যে এই যে অ্যাডভান্স যে এসইও ক্লাসটা হয়, সেখানে প্রায় ওরকম অনেকগুলো টপিক শেখানো হয় ভেঙে চুরে। তো জেনিওয়ে, তো এগুলো আমি একটু বোঝানোর চেষ্টা করি। কোয়ালিটি কন্টেন্ট মানে তো আপনারা বুঝতে পারছেন, কোয়ালিটি কন্টেন্ট মানে কি? আমরা যে কন্টেন্টটা ইউজ করি আমাদের ওয়েবসাইটে, লাইক দ্যাট টেক্সট কন্টেন্ট হতে পারে, যেটা আমরা বলি এইচটিএমএল কন্টেন্ট। এই যে এগুলোকে বলি এইচটিএমএল কন্টেন্ট, যেটা আমরা লিখি এবিসিডি। হ্যাঁ, এই কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, ইটস কল্ড কন্টেন্ট সবগুলো। এই কন্টেন্ট গুলো কোয়ালিটি হতে হবে। এখন কোয়ালিটি কি জিনিস? হ্যাঁ, ভালো শাড়ি কোনটা? ভালো কোনো শেষ নেই, কোয়ালিটিরও কোনো শেষ নেই। তো কিছু কিছু মানে টার্মস আছে যেগুলো দিয়ে আমরা জাজ করি যে হ্যাঁ এটা কোয়ালিটি কন্টেন্ট। প্রথম প্রায়োরিটি হচ্ছে সেটা ইউনিক হতে হবে, ডুপ্লিকেট হওয়া যাবে না, যে অন্য আরেকজনের কন্টেন্ট চুরি করে আপনি দিয়ে দিবেন আপনার ওয়েবসাইটে। না, গুগলের পেনাল্টি খাইবেন আপনি, কি করে দিবে গুগল আপনাকে, 1 লাখ কাহিনী শেষ। দ্বিতীয়, কন্টেন্টটা ইনফরমেটিভ হতে হবে, ঠিক আছে? এরকম লেখা যাবে না যে যদি প্রিয় শিক্ষক নিয়ে আপনাদেরকে একটা রচনা লিখতে বলা হয়, আপনারা লিখে দিলেন যে আমার স্যার একজন ভালো মানুষ, আমার স্যার খুব ভালো ব্যবহার করে, আমার স্যার খুব ভালোভাবে হাঁটে, ভালোভাবে ঘুমায়, ভালোভাবে খায়। এই ধরনের বেটার কথাবার্তা কিছু লেখা যাবে না। ইনফরমেশন, ইনফরমেশন দিতে হবে যেটা কিনা গুগলে নেই অলরেডি। এরকম যত ইউনিক ইনফরমেশন, যেটাকে ইউনিক ইনফরমেশন কাকে বলা হয়? গবেষণালব্ধ যে ইনফরমেশন গুলো আসে। এই জন্য আমি একটা কথা সবসময় বলি, এসইওর সাকসেস অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে একজন স্মার্ট কন্টেন্ট রাইটারের উপরে। একজন স্মার্ট কন্টেন্ট রাইটার, একজন অ্যানালাইসিস বেসড কন্টেন্ট রাইটারের উপরে এসইও সাকসেস অনেকখানি ডিপেন্ড করে, ঠিক আছে? সো এই দুটোর বাইরে আরো কিছু কিছু অংশ থাকে, সেটা তো আমরা এখন এখানে আলোচনা করতে পারবো না। কিওয়ার্ড অপটিমাইজেশন, আমরা যেটা বললাম যে সার্চ ইঞ্জিনে আমরা কিওয়ার্ড লিখে সার্চ করি, এই কিওয়ার্ড গুলো সুন্দরভাবে আমাদের কন্টেন্টের ভিতরে অর্গানাইজ করতে হয়, এটাকে বলা হয় কিওয়ার্ড অপটিমাইজেশন। এটা বর্তমানে কিওয়ার্ড অপটিমাইজেশনের ধারণাটা একটু কমে যাচ্ছে, এখন ইন্টেন্ট নিয়ে কথা বলা হচ্ছে। 5 নম্বরে যেটা বলা আছে ইন্টেন্ট, মানে অভিপ্রায়, ইচ্ছা। ইউজার কি চায়? ইউজার একটা কিওয়ার্ড লিখে সার্চ করলো, মনে করেন আমি লিখে সার্চ করলাম যে বেস্ট মোবাইল ফোন ইন বাংলাদেশ, বেস্ট মোবাইল ফোন আন্ডার 15,000 টাকা, এরকম লিখে সার্চ দিলাম। এখন আমার সামনে যে ওয়েবসাইট গুলো আসলো সেখানে সব 30,000, 40,000, 50,000 টাকার ওয়েবসাইট, ওই মোবাইল ফোন দেখাচ্ছে। তাহলে কিন্তু আমার ইন্টেন্ট ফিল আপ হলো, আমি চাই 15,000-এর নিচে, আমার সামনে দেখাচ্ছে 30,000-এর উপরে। সো এই ইন্টেন্ট রিলেটেড, আপনার ইউজার অ্যাকচুয়ালি কি চায়, ওই ইন্টেন্ট ফলো করে ইউজারের কিওয়ার্ডের ইন্টেন্ট, কিওয়ার্ড দিয়ে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি, সেই রিলেটেড কন্টেন্ট প্রডিউস করা। সো কিওয়ার্ড অপটিমাইজেশন এখনো তবুও কিছুটা বেঁচে আছে, এটা একেবারে মরে যাবে না, এটা এখনো আছে। গুগল যতই ওরা বলুক না কেন কিওয়ার্ড 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 বারবার ইউজ করা যাবে না, এটা সেটা, এখন এটা বেঁচে আছে, তবে ইন্টেন্টটা বেশি হাইপ হচ্ছে। টেকনিক্যাল এসইও আমি অলরেডি বলেছি কিছু, এরকম প্রায় 15 থেকে 20টার মতো ইম্পর্টেন্ট পার্ট আছে টেকনিক্যাল এসইও। লাইক দ্যাট, সব থেকে বেশি বড় বড় ফ্যাক্টর হচ্ছে আপনার ওয়েবসাইট লোডিং স্পিড, ওয়েবসাইটে ক্লিক করলে লোড হতে কত সময় লাগে। তারপরে ওয়েবসাইটের টেকনিক্যাল আরো অনেকগুলো এক্সপার্ট আছে, যেগুলো হয়তোবা যে জাভাস্ক্রিপ্ট, সিএসএস, হ্যাঁ, জেএস, এই ফাইলগুলো ওয়েবসাইটে এক্সেসিভ হয়ে যায়, এগুলো মিনিফাই করা, এসএসএল সার্টিফিকেট, এগুলো হয়তোবা আমরা বলতে চাচ্ছি না, এগুলা প্রেশার হয়ে যাবে আপনাদের জন্য। বেসিক আলোচনা করি। অন পেজ এসইও নিয়ে আমি কথা বললাম, ডেকোরেশন, হ্যাঁ, কন্টেন্ট গুলা দিয়ে ডেকোরেশন করা। ইন্টেন্ট বললাম, অফ পেজ এসইও বললাম, বাইরে মার্কেট করা। ইউজার এক্সপিরিয়েন্স, হোয়াট ডু ইউ মিন বাই ইউজার এক্সপিরিয়েন্স? ইউজার এক্সপিরিয়েন্স মানে আমরা যারা ইউজার, মনে করেন আমি যদি আমার ওয়েবসাইটের কথাই বলি, আচ্ছা, আপনি এই ওয়েবসাইটে পড়লেন, পড়ার পরে আপনার মনে হলো এখান থেকে একটা
সার্ভিস নেবেন, এসইও সার্ভিস। এখন আপনি আমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন এটা খুঁজে পাচ্ছেন না। আপনি ইউজার, আমার ওয়েবসাইটে আসলেন, আমার ওয়েবসাইট দেখে মোটামুটি পছন্দ হয়েছে, আপনি ডিসাইড করলেন যে হ্যাঁ আমি তাকে হায়ার করব, কিন্তু আপনি আমার সাথে কন্ট্যাক্ট করার ওয়ে খুঁজে পাচ্ছেন না। তার মানে কি, ব্যাড ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে আপনি এখান থেকে চলে যাচ্ছেন। ক্লিয়ার? এরকম অনেক এক্সাম্পল দেওয়া যেতে পারে। সাপোজ এখানে আমি লিখে রাখছি, মনে করেন কিছু একটা লিখে রাখছি, হ্যাঁ, আচ্ছা মনে করেন যে এইটা, এখানে একটা ব্লগ ওয়েবসাইট, আপনি এখানে ক্লিক করলেন কিন্তু এটা কাজ করলো না, এটাও একটা ব্যাড ইউজার এক্সপিরিয়েন্স। সো ইউজার এক্সপিরিয়েন্সটা ইউএক্স ইউআই ডিজাইন, ইউজার এক্সপিরিয়েন্সের যখন ধারণা চলে আসে তখন ইউএক্স ইউআই ডিজাইন নিয়ে কথা বলতে হবে। প্রত্যেকটা ওয়েবসাইটের ডিজাইনটা খুব সুন্দর রাখতে হয়, যেটাকে এসইওতে একটা সাইলো স্ট্রাকচার ক্রিয়েট করতে হয়, সেটা আলাদা ব্যাপার। যদিও এই ডিজাইনটা মানে নেভিগেশন, ইউজার আপনার ওয়েবসাইটে সুন্দরভাবে নেভিগেশন করতে পারে কিনা, ইটস কল ইউজার এক্সপিরিয়েন্স। ইউজার এক্সপিরিয়েন্স যদি গুড হয় তাহলে গুগল আপনাকে প্রায়োরিটি দিবে। এখন কথা হচ্ছে গুগল কেমনে বুঝবে যে ইউজার গুড এক্সপিরিয়েন্স পাচ্ছে নাকি ব্যাড এক্সপিরিয়েন্স পাচ্ছে? গুগল কেমনে বুঝবে জানেন? ওকে, মনে করেন একটা ইউজার আমার এই পেজে চলে আসলো, আসার পরে পেজের অবস্থা দেখে ধুম করে কেটে দিয়ে চলে গেল, তার মানে গুগল ধরে নিবে ইউজার এটাকে ভালোভাবে নিচ্ছে না, এই ওয়েবসাইটটাকে, এটাকে এই যে ড্রপ করে চলে গেল কিছু সেকেন্ডের মধ্যে, তার মানে গুগল বুঝে যাবে যে ইন্টারেস্টেড না এই ওয়েবসাইট সম্পর্কে যারা আসতেছে, তাহলে এই ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি ভালো কোনো ইম্প্যাক্ট দিচ্ছে না। ইটস কল, এটাও এক ধরনের গুগল এইভাবে বিভিন্ন ভাবে সিগন্যাল আছে, সেখান থেকে সিগন্যাল পায়। তো এটা গুগল অ্যানালাইটিক্স থেকে আমরা সুন্দরভাবে এগুলো ব্যাখ্যা করতে পারি। সোশ্যাল সিগন্যাল, অনেকে আমরা মনে করি এসইও তে সোশ্যাল মিডিয়ার কোনো গুরুত্ব নেই। না, হ্যাঁ এটা সত্যি যে ডিরেক্টলি সোশ্যাল মিডিয়া আমাদের এসইও র্যাঙ্কিং এর জন্য বুস্ট করে না, কিন্তু বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া ছাড়া সব বিজনেস অ্যাকচুয়ালি অচল। এটা যতই বলি না কেন, আমি এসইও ব্যাকগ্রাউন্ডের এই জন্য সবসময় এসইও নিয়ে কথা বলবো, ব্যাপারটা এরকম না। সোশ্যাল মিডিয়া অবশ্যই একটা সিগন্যাল থাকবে, যেটা আপনার এসইও তে একটা টার্ম আছে ইইএটি, ঠিক আছে, যেটা আপনার অথরিটি বিল্ড আপ করবে এবং আপনার ট্রাস্টেবিলিটি বিল্ড আপ করবে। আপনাদের একটা টার্ম দিচ্ছি, হোমওয়ার্ক দিচ্ছি, ইইএটি ইন এসইও। হ্যাঁ, আমরা তো লাইভ প্রজেক্টে যাব, এই থিওরিটিক্যাল ব্যাপারগুলো আর থাকবে না হয়তো বা নেক্সট ক্লাস থেকে, এই জন্য আমি এগুলো জাস্ট বলে দিচ্ছি। ইইএটি কি জিনিস সেটা একটু পড়বেন। ই মিন এক্সপার্ট, হ্যাঁ, এই ই মিন এক্সপেরিয়েন্স, এই ই মিন অথরিটি, আর এই মিন ট্রাস্ট। তো আপনার যদি আপনার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করা থাকে এরকম ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এবং সেখানে যদি ভালো একটা পজিটিভ আপনার ইয়ে থাকে, আই মিন পজিটিভ, কি বলে এটাকে, পজিটিভলি আপনি যদি সেখানে আপনার বিজনেসটাকে ডিসপ্লে করতে পারেন এবং রেগুলার মেনটেনেন্স করেন, তাহলে গুগলের যে বট সেটা দেখে আপনার সম্পর্কে বিজনেস করতে পারে, ট্রাস্ট করবে এবং আপনার একটা মনে করবে যে ইউ আর অথরিটি, এটা একটা অথরিটি সাইট, একে বিশ্বাস করা যায়, তখন আপনার র্যাঙ্কিং এর জন্য হেল্প করে। ওকে, সো সোশ্যাল মিডিয়া ইম্পর্টেন্স। লোকাল এসইও ফর লোকাল বিজনেস, এটা অন্য ব্যাপার। লোকাল এসইও ইটস কাইন্ড অফ ইন্ডাস্ট্রি। যেমন আপনারা এটা বললে হয়তো অনেকেই বুঝবেন না লোকাল এসইও কি জিনিস। ই কমার্স ওয়েবসাইট তো সবাই জানেন না, ই কমার্স ওয়েবসাইট মানে কি, যেখানে প্রোডাক্ট সেল করা হয়, লাইক দ্যাট দারাজ, ইভ্যালি, অ্যামাজন, ফ্লিপকার্ট, হ্যাঁ, ইবে, তারপরে আরো অনেক আছে, আলিবাবা, আলি এক্সপ্রেস, এগুলো ই কমার্স ওয়েবসাইট মডেলে কাজ করে, এখানে কি প্রোডাক্ট সেল করা হয়। তো এই ধরনের ওয়েবসাইটে যখন আমরা এসইও করি সেটাকে বলা ই কমার্স এসইও। এরকম মার্কেটে লোকাল বিজনেস আছে। লোকাল বিজনেসের এক্সাম্পল কি, একজন ডাক্তার, একজন লয়ার, একজন রেস্টুরেন্ট ওনার, একজন রেস্টুরেন্ট স্পা, হ্যাঁ, এগুলো সব লোকাল এসইওর মধ্যে পড়ে। এই ধরনের এই রিলেটেড বিজনেসে যখন আমরা এসইও ইমপ্লিমেন্ট করি তখন এটাকে বলা হয় লোকাল এসইও। অ্যালগোরিদম আপডেট, গুগলে প্রতিনিয়ত অ্যালগোরিদম আপডেট হচ্ছে। আপনারা গুগল সার্চ সেন্টারে যেও এটা দেখতে পারবেন, গুগলে প্রতিনিয়ত অ্যালগোরিদম, লাস্ট কোর আপডেট হয়েছে, প্রত্যেক বছরে একটা দুইটা করে কোর আপডেট হয়। মার্চের 24 মার্চে মেবি, তারপরেও একটা মাইনর আপডেট হয়ে, মানে প্রতিনিয়ত আপডেটের মধ্যে দিয়ে চলে। তো প্রত্যেক বছরে একটা দুইটা কোর আপডেট হয়, যেটাকে বলা হয় বিগেস্ট আপডেট, এবং যার জন্য ওরা সেটা অ্যানাউন্সমেন্ট করে যে আমরা এই আপডেট নিয়ে আসছি। ওকে, এটা একটু ঘাটাঘাটি করে দেখে নিবেন। সো আই হোপ আপনারা মোটামুটি সবাই বুঝছেন আমি যেটা বলতে চাচ্ছি, এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো কি কিভাবে কাজ করে, এসইও কেন গুরুত্ব আপনার বিজনেসের জন্য। এখন আমি যেটা বলতে চাই, ক্যারিয়ার গ্রোথ। ওকে, ক্যারিয়ার গ্রোথ, এসইও শিখলে আপনি কি কি ক্যারিয়ার লিড করতে পারবেন। ফার্স্ট অফ অল ফ্রিল্যান্সিং,
আমার এসইও এক্সপিরিয়েন্সের প্রথম শুরু হয় ফ্রিল্যান্সিং দিয়ে। ওকে, তারপরে জব, আমি অনেকগুলো জব করেছি 2020 সাল থেকে। আর রাইট, 2020 সালের জানুয়ারি মার্চ মাস থেকে আমি অনেকগুলো জব করেছি বিভিন্ন এজেন্সিতে, ইভেন এখন এবিসিএলআইডি তে জবই করি, এটাও তো জব। তারপরে আপনি বিজনেস ডেভেলপ করতে পারবেন, আপনার নিজের বিজনেস যদি মনে হয় যে আপনি ডেভেলপ করতে পারবেন। এখন প্রশ্ন আসতে পারে, দাদা আপনি এমন কোন লেভেলে? আমি এখন প্রত্যেকটা লেভেলে আছি। আমার লাইফ জার্নি শুরু হয় ফ্রিল্যান্সিং দিয়ে। তখন আমি গ্রাজুয়েশন জাস্ট 2016 সাল থেকে আমার জার্নি শুরু হয়, এবং ফুল গ্রাজুয়েশন লাইনটা আমি ফ্রিল্যান্সিং করি। এবং গ্রাজুয়েশন লাইফের একটা পর্যায়ে এসে 2018 সাল থেকে আমি এসে ছোট বিজনেস শুরু করি, প্রোডাক্ট বিজনেস না, ব্লগিং, ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করি, অ্যাডসেন্স থেকে ইনকাম। এখন আমার 3টা ব্লগ সাইট রানিং আছে। আমার লাইফে অনেকগুলো ব্লগ ক্রিয়েট করেছি, কিছু ব্লগ ফেইল হয়েছে, কিছু ইনকাম করতে পারছি লং টাইম। তো এটা ওয়ান কাইন্ড অফ বিজনেস, তাই না? সেখানে ইনভেস্টের ব্যাপার থাকে, টাইম ইনভেস্টমেন্ট, মানি ইনভেস্টমেন্ট, ইটস ওয়ান কাইন্ড অফ বিজনেস। তারপরে 2020 সালে আমি যখন বাংলাদেশে ব্যাক করি, গ্রাজুয়েশন কমপ্লিট করে বাংলাদেশে এসে আমি বিভিন্ন এজেন্সির সাথে কাজ করা শুরু করি। এবং আমার গুরু ছিলেন এমডি ফারুক খান স্যার। আমি এমডি ফারুক খান স্যারের খানাটিতেও জব করি, আগে থেকেই আমি ওখানে এনগেজ ছিলাম। আর এখন আমি একটু রিল্যাক্স লাইফ এনজয় করি। আমি সব কর্পোরেট জবের থেকে বিচ্ছিন্ন, আমি ফুল একদম যা কিছু করি না কেন রিমোট বেস। আমি এখন এবিসিএলআইডির সাথে অ্যাজ এ ট্রেনার হিসেবে কাজ করি, কারণ আমার নেক্সট স্টেপ বাংলাদেশে একটা বিজনেস স্টার্ট আপ ক্রিয়েট করা। এই জন্য আমি ইন্টারাকশন করার চেষ্টা করছি। আমি আমার মানে ভিশনটা আপনাদের সাথে বলছি। সো প্রশ্ন আসতে পারে যে আপনি এত কিছু করেন তারপরে এখানে কেন আসছেন? আমার এটাই কারণ, যে একটা কারণ আমার কোনো কমিউনিটি নেই। আমার কোনো কমিউনিটি নেই, ইটস আমি কমিউনিটি বিল্ড আপ করার চেষ্টা করতেছি আপনাদের সাথে, নিজের একটা বেস ক্রিয়েট করার চেষ্টা করতেছি। সো বিজনেস আমি অনেক ফিজিক্যাল ভাবে বিজনেস শুরু করিনি। তারপরে আমি একটা সময় বাংলাদেশে আসার পরে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করেছি, ফেল হয়েছি। তারপরে এখনো বিভিন্ন বিজনেস ইনভেস্টমেন্টের মধ্যে দিয়ে যাই, বিভিন্ন টিমের সাথে অ্যালাইনমেন্ট থাকি, কাজ করার চেষ্টা করি। কিছু সাকসেস হচ্ছে, কিছু ফেল হচ্ছে, এটাই তো জীবন। তো আমি এই 3টা সার্কেল সবই মোটামুটি এর ভিতর দিকে পরিক্রমা করেছি। আর আমি আপনাদেরকে এটাই অ্যাপ্রিসিয়েট করি, আপনারা এখানে চলে আসেন। এর ভিতরে কোশ্চেন হতে পারে যে দাদা সব থেকে বেস্ট কোনটা, আমি এত চাপ নিতে পারবো না। সবার জীবনে সব থেকে বেস্ট সার্কেল যেটা হতে পারে, ফার্স্ট অফ অল আপনি ফ্রিল্যান্সিং দিয়ে কাজ শুরু করেন। এই ফ্রিল্যান্সিং দিয়ে কাজ শুরু করতে 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 আপনি একটা রিমোট জব খোঁজার চেষ্টা করেন, রিমোট, ঘরে বসে। কোনো অফিসে যাবেন না, একদম সহজ হিসাব আমার কথা, কোনো অফিসে যাবেন না, ঠিক আছে? রিমোট জব খোঁজার চেষ্টা করেন ইউএসএ, কানাডার মার্কেটে। কেন বললাম? কারণ যদি কোনো অফিস জবে যান, আপনাকে স্টার্টিং এ আপনাকে 12,000 টাকা স্যালারি দিবে, সর্বোচ্চ 14,000 টাকা। 6 মাস পরে যখন আপনার প্রমোশনের টাইম আসবে, তখন আপনাকে বলবে যে আপনার সার্ভিস ভালো না, আমরা নতুন কাউকে হায়ার করার চেষ্টা করতেছি। ফ্রাস্ট্রেট হয়ে যাবেন রীতিমতো। সো ফ্রাস্ট্রেশনের কোনো জায়গা দিবেন না, এটা আমার সাথে ঘটেছে, আমি বলতেছি। রিমোট জব করবেন এবং সেটা ভালো স্যালারি পাবেন, $1,000 স্যালারি পাবেন, আমি সেটা দেখাবো আপনাদেরকে। সো তারপরে আপনি বিজনেসের চিন্তা পরে করবেন। আর যদি এর ভিতরে এরকম কোনো সার্কেল পেয়ে যান যে যেখানে আমি কিছু জানি না, তবুও আমি চাচ্ছি যে ওরা একটা বিজনেস নিয়ে কথা বলতেছে, বন্ধুরা অথবা বড় ভাইরা, তারা অলরেডি এক্সপিরিয়েন্স, তাদের সাথে আমি একটু জয়েন হতে পারি, ওখান থেকে আপনি লার্নিং পাবেন। যেমন রিসেন্টলি গত মাস থেকে আমি এমন একটা বিজনেস কমিউনিটির মধ্যে জয়েন হয়েছি, যেটা ড্রপ শিপিং বিজনেস। আমি আবারও বলি আপনাদেরকে, ড্রপ শিপিং বিজনেস। আমার ড্রপ শিপিং সম্পর্কে শুধুমাত্র কনসেপ্ট আছে, কিন্তু সেখানে কাজ করার ক্ষমতা আমার নেই। তাও আমি সেখানে ইনভেস্টমেন্টে চলে গেছি। আমার ওখানে ইনকাম করার ইচ্ছা না, ওখান থেকে প্রফিট নিয়ে আসার ইচ্ছা না, আমার ওখান থেকে লার্নিং এর ইচ্ছা, তাই আমি একটু শিখতে চাই। তো প্রতিনিয়ত লার্নিং এর মধ্যে রাখবেন, এটা জাস্ট আপনাদের জন্য অ্যাডভাইস। আমি আমার লাইফ সাইকেলটা, মানে আমি কিভাবে এই অবস্থানে আসছি, এটা এক্সপ্লেন করলাম। আই হোপ আপনারা এ থেকেও কিছুটা বুঝতে পারবেন। ওকে, প্রশ্ন আসতে পারে এসইও ইজ ডেড, এসইও মরে গেছে কিনা? তো এই প্রশ্নের একটাই উত্তর আমি সবসময় দেই, যে একটু লিঙ্কডিনে যাব। আমি লিঙ্কডিনে যাওয়ার পরে আমি একটু জব সার্চ করব।
ওকে, আমি এখানে এসইও লিখে সার্চ করলাম। হ্যাঁ, এসইও লিখে এখানে সার্চ করার পরে এই যে এখান থেকে যেহেতু জব খুঁজবো, এই যে জবে সার্চ দিলাম, জব ক্লিক করলাম, করার পর এখানে বাংলাদেশ আছে, আমি বাংলাদেশের কথা ভুলে যাই, যেহেতু বাংলাদেশে ওইভাবে পাবেন না। হ্যাঁ, ইউনাইটেড স্টেট, যেহেতু ইউএসএ ফোকাস, আমি সবাইকে আবারও বলছি যে $1000 কামাই করতে চাইলে আপনাকে ইউএসএ মার্কেট ফোকাস করতে হবে। আমি এটা বলছি না যে বাংলাদেশের কোনো অফিসে জব করবেন না। বাংলাদেশের ম্যাক্সিমাম অফিসগুলো, যারা এজেন্সি গুলো, যদি এরকম এজেন্সি হয় যারা ইউএসএ কানাডার সাথে মার্চ করে এখানে হেড অফিস কিন্তু বিজনেস করে ইউএসএ কানাডার সাথে, সেসব অফিসের সাথে কাজ করবেন, হিউজ স্যালারি পাবেন। এবং রিমোট, এরকম হাজারো কোম্পানি আছে, এজেন্সি আছে বাংলাদেশে, সব রিমোট মডেলে কাজ করে। আপনি মুক্ত। ঢাকা শহরে, জ্যামের শহরে আপনি আরো যে জ্যাম বাড়াবেন না। ঠিক আছে, আমি এটা বলতে চাচ্ছি। আমি এটা বিলিভ করি, ফ্রিল্যান্সার হওয়ার অর্থ কি, আমরা কেন ফ্রিল্যান্সিং নিচ্ছি? বিসিএস ক্যাডার হয়ে এই যে রাত নেই দিন নেই, এসপিওসি দের ঘুম নেই, এইসব হওয়ার থেকে ফ্রিল্যান্সার হওয়া বেটার। ঘরে থেকে ফ্যামিলি টাইম দিচ্ছি, ব্যাস। দেখেন, আমরা জব, এসইও জব ইউনাইটেড স্টেট, ওকে, এইখানে দেখেন আমরা এই যে রিমোট, রিমোট জবে আমি ক্লিক করলাম। তার মানে কি, রিমোট মানে কি, যে কোনো ঘরে বসে আপনি করতে পারবেন। এবং এখানে ডেট পোস্ট, পাস্ট উইক দিলাম আমি, পাস্ট উইক অথবা পাস্ট 24 আওয়ার, পাস্ট উইকই দেই, তাহলে আরো ভালো দেখাতে পারবো। গত এক সপ্তাহে ইউএস এর মার্কেটে এসইও জব পোস্ট হয়েছে কয়টা? 2166টা। হ্যালো, 2166টা জব পোস্ট হয়েছে রিমোট পজিশনে। হ্যালো, রিমোট পজিশনে। আমি রিমোট পজিশনটা উঠাই যদি দেই, মানে যারা বলে যে এসইও ইজ ডেড, মানে এসইও মরে গেছে, তাদেরকে আমি বোঝাতে চাচ্ছি, এসইও যদি মরেই যায়, ইউএসএ তে গত এক সপ্তাহে 9601টা জব পোস্ট কি জন্য হলো? মজা হচ্ছে এখানে? এখানে কি কমেডি চলতেছে? হ্যালো, এখানে কি কমেডি চলতেছে? না, এখানে কমেডি চলতে পারে না। এবং স্যালারি রেঞ্জ যদি দেখাই, দেখুন এই একটা জব, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট, স্যালারি রেঞ্জ দেখেন 50K থেকে 60K পার ইয়ার। হ্যালো, পার ইয়ার যদি 50K স্যালারি দেয় অথবা 60K স্যালারি দেয়, তাহলে 5×60, আপনি $5000 পার মান্থ আপনার স্যালারি। এটা এটা রিমোট জব, এই যে এখানে লেখা আছে রিমোট জব, দেখেন 50, এখানে আপনি পড়েন এখানে কি চাচ্ছে ওরা, এসব কিছু করতে পারবেন। এই জবগুলো কেউ না কেউ তো করতেছে একজন, হয়তো বা আপনার আমার এখনো হয়নি, কেউ না কেউ তো করতেছে। আমি এবিসিএল আইটি তে আসার আগে আমার এই যে পোর্টফোলিও যদি দেখেন, আমার এক্সপিরিয়েন্স যদি দেখেন, আমি দুটো কোম্পানিতে, একটা ইউকে কোম্পানি, একটা ইউএসএ কোম্পানিতে আমি কাজ করেছি, এবং সেটা সম্পূর্ণ রিমোট জব। এই যে সরি, এই যে এই কোম্পানিতে 100% রিমোট ছিল, আর এই কোম্পানিতে এই যে ভিজুয়াল আই, এটা একটা ইউকের বিজনেস ছিল, এখানে ইন অফিসও ছিল, বাংলাদেশে ওদের ব্রাঞ্চ ছিল, বাংলাদেশেও কাজ করেছি, এবং সেটা কোভিড এর সময়, এবং সেটা আমি রিমোট বেজেও কাজ করছি। ইভেন এই মুহূর্তে আমি একটা কোম্পানির সাথে এঙ্গেজড, আমি নাম বলতে চাচ্ছি না, আমি সেটা হাইলাইটও করিনি ওভাবে, কারণ ওদের ওয়েবসাইটে অত সুন্দরভাবে না। বাংলাদেশি একটা টিম, তারা ইউএস এর একটা বিজনেসকে প্রমোট করে, আমি সেই টিমের একজন সদস্য। সো আমি আবারও বলি, এসইও ইজ ডেড, এই কথাটা যদি কেউ বলে, তাকে ব্যাখ্যা দেওয়ার কোনো কারণ নেই, জাস্ট সাইলেন্টলি এখানে চলে আসবে। সাইলেন্ট, এটাও একটা অন কাইন্ড অফ প্রতিবাদ, ওকে, তার সাথে তর্ক করবেন না। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে এসইও আসলে মরে গেছে কিনা। ওকে, এখন আমরা, আমার বক্তব্য এখানে শেষ। আপনারা এখনো ধৈর্য ধরে, প্রায় 200 জনের মানুষ আমার সাথে আছেন, আমি আপনাদেরকে এখন কোশ্চেন নিতে পারবো। ওকে, এখন আপনারা কোশ্চেন করেন, আমি তার অ্যান্সার দিতে পারবো। সবাই প্লিজ দয়া করে হ্যান্ড রেজ করেন, আমি আপনাদের কোশ্চেন করবে যাই। হ্যাঁ, হ্যান্ড রাইজ করেন, আমি এক এক করে ডাকি। আর কারোর যদি ঘুম চলে আসে, আচ্ছা স্যার, জেএমবিটা ক্লিয়ার করবেন। জেএমবি এসইওর ক্ষেত্রে যে কোনো প্রতিষ্ঠানের নাম সবার সামনে আনা সম্ভব, কিন্তু এটা কি সবসময় সার্চ করার সময় উপরে থাকবে? না, সবসময় সার্চ করার, আপনি প্রতি, এসইও ইজ এ অনগোয়িং প্রসেস, যদি আপনি অনগোয়িং কাজ করতে না পারেন, তাহলে এটা সবসময় থাকবে না। ওকে, জেএমবিটা কি? জেএমবি হচ্ছে গুগল মাই বিজনেস, এটার নাম চেঞ্জ হয়েছে, এখন এটাকে বলা হয় জিবিপি, গুগল বিজনেস প্রোফাইল। একটা গুড কোশ্চেন করছেন। আমি সবাইকে
একটা ধারণা দিই। দেখেন, লোকাল এসইওর যে কথাটা আমি বলছিলাম আপনাদের, আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে এবং আমার যারা লেভেল 2 এর স্টুডেন্ট, সরি লেভেল 2 যারা কমপ্লিট করেছেন তারা সবাই জানেন যে লোকাল এসইও একটা ক্লাস আছে, রাইট? একটাই ক্লাস আছে, একটা ক্লাস দিয়ে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না আপনারা। এই জন্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে, দাদা আপনি লোকাল এসইও নিয়ে একটা প্লে লিস্ট ক্রিয়েট করেন। আমি দেখেন লোকাল এসইও নিয়ে 19টার মতো ভিডিও তৈরি করেছি, এখানে আরো প্রায় 10-12টার মতো ভিডিও অ্যাড হবে এবং সম্পূর্ণ ফ্রি। এটা আমি প্লে লিস্টটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আমি প্লে জাভা ডেভেলপমেন্ট কিট মানে কি, এটা এর মধ্যে কেন আসলো? জাভা তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা। এই প্লে লিস্টটা আপনারা দেখবেন, তাহলে আপনাদের লোকাল এসইও আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। এর ভিতরে জেএমবি কি জিনিস সেটা আপনাদের ক্লিয়ার করা আছে সবকিছু। এবং যারা এসইও ফোকাস করতে চাচ্ছেন, আমি আবারও বলি, মার্কেট প্লেসে যারা কাজ করবেন অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে এবং যারা চাচ্ছেন যে আমি এসইও নিয়ে কাজ করতে চাই, তাদের 100টা প্রজেক্ট আসলে 90টা প্রজেক্ট আপনারা পাবেন যেটা কিনা এসইও বেসড, লোকাল এসইও বেসড। ওকে, সো ইউটিউবে চলে যান, যদি আমার এই প্লে লিস্টের লিঙ্কটা আপনারা সেভ করে রাখেন বেটার, আর যদি না চান ইউটিউবে যে আমার নাম লিখে সার্চ দেন সজীব রয়, তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন। এই যে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, এর ভিতরে ঢুকবেন, ঢোকার পরে এই যে প্রথম যে ভিডিওগুলো আছে, প্রথম যে 19টা ভিডিও আছে এগুলো সব দেওয়া আছে লোকাল এসইও, এই ভিডিওগুলো আপনারা দেখবেন 1 নম্বর থেকে। অথবা প্লেলিস্ট সেগমেন্টে যাবেন, প্লেলিস্ট সেগমেন্টে যে এখান থেকে এই যে কমপ্লিট লোকাল এসইও বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওটা দেখতে পারবেন। অথবা আমার ওয়েবসাইটে চলে যান, এই যে আমার ওয়েবসাইট সজীবরয়.com, আমি এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওয়েবসাইটের ভিতরে দেখেন এই যে ফ্রি কোর্স নামে একটা পেজ আছে, এই ফ্রি কোর্স এই পেজের মধ্যে যাবেন, আমি এই লিঙ্কটা দিয়ে দিই। এই পেজের মধ্যে যাওয়ার পরে এই যে দেখেন এখানে সব এই যে ভিডিওগুলো এখানে সব দেওয়া আছে। তো লোডিং হতে হয়তো বা দেরি হচ্ছে, আপনারা সবাই পেয়ে যাবেন ভিডিওগুলো। ওকে, আচ্ছা, এই কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয়, কি বৃত্তান্ত, এগুলো আমরা ডে বাই ডে আসবো। এখানে তো মুখে বললে কিওয়ার্ড রিসার্চ শেখানো সম্ভব হবে না। ওকে, আমাকে কোশ্চেন করেন, আমি মেসেজ করে পারবো না কারণ লাগাতার মেসেজ দিতে থাকবেন। এখানে মুখে কোশ্চেন করেন প্লিজ। আর যাদের ঘুম চলে আসছে, অলরেডি একটা বেশি বাজে, এই দেখেন সাহা রিথি আপু অলরেডি ঘুমায় পড়ছে। নাইস। কি জানি আমি নাম পড়তে পারতেছি না। ওকে, ঠিক আছে, ডোন্ট ডিস্টার্ব হার, তাকে ডিস্টার্ব করার দরকার নেই। তুষার দেবনাথ, হ্যাঁ প্লিজ বস বলুন। স্যার রেকর্ড গুলো কখন পাবো? সরি, রেকর্ড গুলো কখন দেওয়া হবে? রেকর্ডটা এই ক্লাসে? আচ্ছা মানে এই রেকর্ডটা, হুম হুম স্যার। আচ্ছা আমি আজকে রাতের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবো যদি ঘুম না আসে। আপনারা তো সাপোর্টিং গ্রুপে? হ্যাঁ দিয়ে দিব আমি, অথবা আমার ইউটিউব চ্যানেলেই আপলোড করে দিব, আপনারা ওখান থেকে দেখে নিয়েন। আর সাপোর্টিভ গ্রুপে দিলে ওরা আবার একটু টাইম নিতে পারে, আমার ইউটিউব চ্যানেলে দেখে নিয়েন কালকে সকালে স্যার পেয়ে যাবেন। আপনার ইউটিউব চ্যানেলে নিয়ে দিলেই ভালো হয়। হ্যাঁ দিয়ে দিব, সমস্যা নেই, টেনশন নেই। রুবেল ভাই, কোন রুবেল? আমাদের ক্রিকেটার নাকি? রুবেল ভাই প্লিজ বলেন। আচ্ছা হ্যান্ড ডাউন করেন, নাহলে ব্যথা হয়ে যাবে হাতটা। যারা যারা, এই যে তুষার ভাই হাত নিচু করেন। ওকে, রুবেল ভাই প্লিজ বলেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার বলছিলাম স্যার আপনার ইউটিউব চ্যানেল লিংকটা যদি আপনি হচ্ছে চ্যাট বক্সে দিতেন স্যার। হ্যাঁ চ্যাট বক্সে তো দেওয়া আছে মেবি। ওকে স্যার, এটাই। হ্যাঁ দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে কোশ্চেন করেন, কোশ্চেন। ওকে, তারপর রুবেল ভাই কোনো কোশ্চেন আছে আর? ও সরি, আমি এখানে যে মেসেজগুলো দিচ্ছি সেগুলো একজনের সেন্ড হচ্ছিল এতক্ষণ, আই এম সরি, আমি বুঝতে পারিনি, পার্সোনালি সেন্ড হচ্ছিল। হ্যাঁ, তারপরে কি রুবেল ভাই আর কোনো কোশ্চেন? আচ্ছা, তারপরে আমি বুঝতে পারছি না কি নাম, 97 হাসান, বলেন ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার আমার প্রশ্ন হচ্ছে যে লাইভ প্রজেক্টের ক্লাসগুলোর কথা বললেন, এটার মধ্যে কি আমরা সবাই জয়েন করতে পারবো? আর এটার জন্য কি কোনো ধারাবাহিক একটা স্কেডিউল আছে যে কবে কোন ক্লাসটা হবে? না,
যতটুকু প্রয়োজন আমরা আপনাদের এখন লার্নিং পর্ব চলতেছে। দেখেন ওই প্রজেক্টে আপনারা অংশগ্রহণ করতে পারেন আর না পারেন, এখান থেকে আমি তো চাইবো যে আপনারা জয়েন হন যতদিন চলে এটা, মানে এটা একটা প্ল্যানিং, কতটুকু এক্সিকিউশন হবে, কতটুকু সফল হবে আমি নিজেও জানি না সেটা, ঠিক আছে। তবে আমাদের একটা প্ল্যান আছে, ইতিবাচক ভাবে আমরা শুরু করেছি। এভাবে নেতিবাচক কোশ্চেন করে ফ্রাস্ট্রেট করে দিয়েন না, চেষ্টা করতেছি আপনাদের শেখানোর জন্য। যদি প্রজেক্টে আপনারা না নিতে পারি, কিছু তো একটা লার্নিং পাবেন এখান থেকে, তাই না? তো সবাই লার্নিংটা চিন্তা করেন যে আমরা শিখতে আসছি, প্রজেক্টের কথা মাথা থেকে ভুলে যান। ওই আমি প্রজেক্টের স্যার আমি করেছি আপনাদের এখান থেকে কাজ করায় নিবো আপনাদের দিয়ে। এখন যদি সেটা নাও হয়, কিছু তো পেলেন আপনারা, মানে প্রজেক্টের ভিডিও বা কাজ দেখলে অনেক কিছু শেখা যায়, আমি এটার জন্যই বলতেছি যে Right. ওইখানে আমরা যদি ভিডিও রেকর্ড গুলোও পাই, আমরা যদি সরাসরি লাইভ না, এই কোর্সের মানে এই যে রাতে আপনাদের সাথে বসার প্ল্যানটাও ওটার জন্য প্ল্যান করা হয়েছে। এখন দেখা যাক আমরা কতদূর যেতে পারি, ঠিক আছে। তাহলে আমরা ভিডিও লাইভ সরাসরি লাইভে জয়েন না করতে পারলেও আমরা ভিডিও রেকর্ড গুলো কি পাবো? প্রজেক্টের যে কাজগুলো হবে বা প্রজেক্ট গুলোর ভিডিও রেকর্ডিং কি আমরা পাবো? আই হোপ পাবেন। আজকেরটা তো আমি দিব, এর পরে যেগুলো হবে আমি জানি না, দেখা যাক ম্যানেজমেন্ট থেকে কি করে। লাইভ ক্লাসগুলো থেকে স্যার, লাইভ প্রজেক্ট গুলো ভিডিও রেকর্ডিং থেকে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু, এবং এটা অনেক উপকারে আসে। আপনাদেরকে ক্লাসে জয়েন থাকতে হবে, ক্লাসে আপনাদের হোমওয়ার্ক অ্যাসাইন করা হবে, ভিডিও রেকর্ডিং থেকে অনেক কিছু আমরা হোমওয়ার্ক অ্যাসাইন করবো কিছুদিন পর, আর কিছুদিন পরে আপনাদেরকে হোমওয়ার্ক অ্যাসাইন করা হবে এবং সেটা করতে হবে আপনাদেরকে। এই দেখবেন এই ক্লাসটা এখন তো ওপেন আছে, আপনাদের মোটিভেশন দেওয়া হচ্ছে এই ক্লাস দিয়ে, কিছুদিন পরে দেখবেন এটা আর এই ওপেন থাকবে না, শুধুমাত্র যারা হোমওয়ার্ক করবেন তাদেরকেই অ্যাসাইন করা হবে, আমার যেটা মনে হয়, এবং সেটাই আমাদের মিটিং এ আলোচনা করা হয়েছে। আপনি কাজ করবেন না, মানে এখানে তো নেওয়া হচ্ছে আপনাদেরকে স্কিল আপ করে এই প্রজেক্টে এঙ্গেজ করার জন্য, এবং আপনাদেরকে হয়তোবা পেমেন্ট করা হতে পারে। এখন আপনি যদি মনে করেন যে আমি ইচ্ছা মতো দেখবো ক্লাসগুলো, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। এটা তো ফ্রি, সবাই, ঠিক আছে। সবাই কাজ করতে পারবে, ঠিক তাই তো? দেখা যাক, আপনি কাজ না করলে জয়েন করতে পারবেন না, হোমওয়ার্ক যদি অ্যাসাইন সেই করা ক্ষেত্রে স্যার আমরা হোমওয়ার্ক গুলো কিভাবে পাবো? আমি একটু বলে নেই স্যার, আমি হচ্ছে স্যার প্রিভিয়াস ব্যাচের, অর্থাৎ বিএনবি 191 ব্যাচের। আমার ক্লাস তো অনেক আগে শেষ হয়ে গেছে, প্রায় আপনার 4 মাস আগে শেষ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি কি এগুলো পাবো, বা আমি কিভাবে হোমওয়ার্ক গুলো করবো, বা কিভাবে হোমওয়ার্ক গুলো সাবমিট করবো, বা কিভাবে পাবো হোমওয়ার্ক গুলো? আমি বলি শোনেন, এই এই রিলেটেড আর কেউ কোশ্চেন করবেন না, আমি একটা অ্যান্সার দিয়ে দিই। কিছু লাইভ প্রজেক্ট আমাদের কাছে আছে, মানে কিছু রিয়েল প্রজেক্ট, আমরা চাচ্ছি এই প্রজেক্ট গুলা টিম ওয়াইজ করার জন্য, এবং সেটা যদি আপনাদের ভিতরে যারা এখান থেকে পাবো অ্যাগ্রেসিভ, আই মিন কিভাবে পাবো, কি পর্যন্ত কি প্ল্যান, সেটা তো পরের ব্যাপার। আমরা আপনাদেরকে স্কিল আপ করবো এই প্রজেক্ট গুলো করার জন্য, যে যে স্কিল দরকার সেটা স্কিল আপ করার চেষ্টা করব। স্কিল আপ করার জন্য প্রত্যেকদিন আপনাদেরকে কখনো কখনো হোমওয়ার্ক অ্যাসাইন করা হতে পারে। এখন আপনি ক্লাসে থাকলেন, হোমওয়ার্ক দিলাম, আপনি সেই হোমওয়ার্কটা করতে পারলেন না, তারপরেও তো আপনাকে প্রজেক্টে রাখা হবে, ঠিক আছে। কিভাবে পাবেন কি বৃত্তান্ত, সেটা ক্লাস অনুযায়ী, আপনি ক্লাসে জয়েন করলে কেবল বুঝতে পারবেন। ক্লিয়ার ব্যাপারটা? ক্লাসগুলো কি সবার জন্য নাকি স্পেসিফিক কোনো ব্যাচের জন্য? ক্লাসগুলো সবার জন্যই, যারা আগ্রহী তারা এখানে জয়েন করতে পারবেন, একটা সময় পরে লিমিট করে দেওয়া হবে। আজকে যেমন আপনার লিংক পাইলেন গ্রুপে, একটা সময় পরে ওপেন লিংক পাবেন না, এর ভিতরে একটা গুগল শিট মেনটেন করা হবে, শুধুমাত্র ওই সদস্যগুলোই এখানে থাকতে পারবে যারা রেগুলার ক্লাসে জয়েন করবে, যারা রেগুলার হোমওয়ার্ক করবে, ঠিক আছে। আজকের ক্লাসটা তো মানে জাস্ট বেসিক নিয়ে আলোচনা করলাম, আজকের কিন্তু কোনো টেকনিক্যাল কোনো কথাবার্তা আলোচনা করিনি, জাস্ট আপনাদের ওয়ার্ম আপ করলাম, মোটিভেট করলাম আমরা কি শুরু করতে যাচ্ছি। থ্যাংক ইউ স্যার। তারপরে আয়েশা আপু প্লিজ। আচ্ছা, কথা বলা হয়ে গেলে একটু হ্যান্ড ডাউন করেন, তাহলে বেটার হয়। জি, আসসালামু আলাইকুম স্যার, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি। স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের এই ক্লাসগুলো আর কি কতদিন একটানা চলবে নাকি কোনো মাঝখানে গ্যাপ হবে, যেমন 1 দিন 2 দিন? আচ্ছা, আই থিংক আমি এটা ক্লিয়ার জানি না, তবে এটা আচ্ছা চলবে, ডেইলি হবে না, রেগুলার হবে না, সপ্তাহে হয়তো বা 3টা হবে সর্বোচ্চ, এবং আচ্ছা
হয়তো বা আমি থাকবো না, কিন্তু এসইওর ক্লাসগুলো হয়তো বা আমাকে দিয়েই করাতে পারে, আই এম নট শিওর, দেখা যাক। জি স্যার। টেনশন নেই, কারণ হোমওয়ার্ক দেওয়া হবে, তো হোমওয়ার্ক তো করার জন্য টাইমও চাই আপনাদের, এমনিতেই 12টার পরে বসি, তো এরপরে স্যার ঘুমান। দেখা যাক, মানে আশা করি আমরা একটা স্যার প্ল্যান, তো শুদ্ধ একটা প্ল্যান করা, সো এটা এক্সিকিউশন করতে কিছু প্রবলেম আসবে, এবং এটা ইতিবাচক ভাবে শুরু করেছি, আমি যেটা বলতে চাই মেসেজ যেটা বুঝেন, ইতিবাচক ভাবে শুরু করেছি, হতে পারে এটা ফেইল, হ্যাঁ সেটা আলাদা ব্যাপার, আমরা দেখি আপনারা হেল্প করলে অবশ্যই এটা সফল করা যাবে, ঠিক আছে? ওকে। দেখি আমরা জি কিভাবে। স্যার, আর একটা কথা, হ্যাঁ, মানে আমাদের যে পেইড এসইও কোর্স আছে ওইটা আর এখানে হচ্ছে যে কোর্সটা হচ্ছে আর কি, যে কয়েকদিন ক্লাস হবে, এখানে কি কোনো পার্থক্য আছে নাকি সেম ক্লাস? পেইড কোর্স, মানে এখানে তো হয়তো বা পার্থক্য তো অবশ্যই, মানে এখানে তো এখানে হচ্ছে সম্পূর্ণটা। রাইট জি রিয়েল স্যার। প্রজেক্ট নিয়ে কথা বলা হবে, আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া হবে, এবং হোমওয়ার্কের আগে আপনাদের বলে দেওয়া হবে এটা এইভাবে এইভাবে করবে, ঠিক আছে? ওকে ঠিক আছে, জি হোমওয়ার্কটা স্যার ঠিক হয়তো বা আছে। এখনো রেডি করতে 15 দিন লাগবে, আপনাদের কি কি হোমওয়ার্ক দিব, কারণ রিসেন্টলি প্রজেক্ট গুলো অনবোর্ডিং হয়েছে, এখন সেগুলো আপনাদের অবধি যাওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি, তো এটা হোক, তার জন্য এর ভিতরে আপনাদেরকে একটু ওয়ার্ম আপ করার চেষ্টা করি, এবং রেগুলার প্রবলেম নিয়েও আপনারা হাজির হন এসইও রিলেটেড, যদি আমি থাকি আমাকে এসইও রিলেটেড এনি কাইন্ড অফ প্রবলেম আপনারা ক্লাস শেষে দেখাবেন, আমি সেটা সলিউশন করবো। আচ্ছা, এই ধরনের কোশ্চেন না, প্রবলেম বেস কোশ্চেন করেন প্লিজ, আর কেউ কি হবে কি বৃত্তান্ত সেটা আমরা পরে দেখবো, ডে বাই ডে আমরা দেখতে পাবো, ঠিক আছে? প্রবলেম, এসইও নিয়ে কি প্রবলেম আছে, এবং আজকের আমি যে আলোচনা করছি কোথায় কনফিউশন আছে, স্রেফ এইটা নিয়ে কোশ্চেন করবেন, এর বাইরে না, ওকে? তারপরে কে আছেন? ওকে স্যার। তানিয়া আক্তার, প্লিজ বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার যদিও আপনি বলছেন আজকে ক্লাস রিলেটেড, বাট আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, স্যার আমি মানে নিউ প্রজেক্টের জন্য যে লিঙ্কডইন মানে আমাদের তো লাগবে, তো এখন আমার আগের একটা অ্যাকাউন্ট ছিল ওটাতে 242 জনের মতো কানেকশন আছে, তো এখন কি আমার নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে নাকি এটা দিয়ে হবে? কেন নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কেন? লিঙ্কডইনে মানুষের একটাই অ্যাকাউন্ট থাকবে, সারা জীবন একটাই অ্যাকাউন্ট, ওটা যদি রেস্ট্রিক্ট হয়ে যায় তাও 6 মাস ওর পিছনে লেগে থাকবেন যে অ্যাকাউন্টটা কিভাবে পুনরুদ্ধার করা যায়। তারপরে লিঙ্কডইনে অধিকারী নেই কারোর যে সেকেন্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং সবাই লিঙ্কডইনে নিজের নাম দিবেন আপনার এনআইডি অনুসারে, নিজের বার্থডে দিবেন এনআইডি অনুসারে, বার্থডে আবার রং চং করে কেউ ওই 14ই ফেব্রুয়ারি বার্থডে লাগাই দিয়েন না, ঠিক আছে? তাহলে কিন্তু না স্যার। লিঙ্কডইন আপনাকে গোলাপ ফুল দিয়ে চলে যাবে। বার্থডে দিবেন আপনার এনআইডি তে যেটা আছে হুবহু এটা, কারণ ওরা যখন তখন আপনাকে যদি সন্দেহ করে, যখন তখন আপনার আইডি ভেরিফিকেশন চাইবে, আর আইডি হিসেবে আপনি আপনার এনআইডিটাই তো দিবেন। এখন এনআইডির সাথে যদি ম্যাচ করতে না পারে আপনার নাম এবং আপনার বার্থডে, তাহলে আপনার অ্যাকাউন্ট ওরা পার্মানেন্টলি রেস্ট্রিক্ট করে দিবে, ক্লিয়ার? সো একটাই জি অ্যাকাউন্ট স্যার। থাকবে, সেকেন্ড অ্যাকাউন্ট কখনো চিন্তা। জি স্যার, কিন্তু ভেরিফাই তো করতে পারতেছি না, কারণ আমার এখনো মানে স্মার্ট কার্ডও নেই, তারপরে এখন দেখি পাসপোর্টের নাম্বার চাইতেছে, বাট ওইটাও তো নেই। ভেরিফাই করা লাগবে না, আপনি যদি এইগুলো করেন, ওই ভেরিফাই করতে গেলে সবার পাসপোর্ট লাগে, এবং আপডেটেড পার্সন যেটাকে বলা হয় এনএফসি এনাবল পাসপোর্ট, হ্যাঁ। সো ওটা ভেরিফাই করা লাগবে না, যাদের পাসপোর্ট নেই, বাংলাদেশ থেকে আপনারা পাসপোর্ট সেলা করতে পারবেন না, যদি স্ট্রং কোনো ওয়েব মেইল থাকে সেটা নিয়ে করতে পারবেন। আচ্ছা, একই সাথে মেসেজ আবার এখানে দুটো তো করা যায় না, তাই না? সো মেসেজের অ্যান্সার গুলো পরে দিচ্ছি, অথবা আপনারা হ্যান্ড রাইজ করেন যদি কোনো কোশ্চেন থাকে, কথা বলার সুযোগ আছে। আপনারা সবাই মার্কেটার, মুখ বন্ধ করে মেসেজ লিখতেছেন কেন? সবাই কি টাইপরাইটার? আপনারা মার্কেটার, বকবক করতেই থাকবেন শুধু। সাম্মি সাম্মি ইসলাম আপু নাকি ভাইয়া বুঝতে পারছি না, সরি, প্লিজ বলেন। তানিয়া আপু, আপনি আই থিংক ক্লিয়ার, ওকে। সাম্মি ইসলাম, হ্যালো, ওকে। নাসির হোসেন ভাই, প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। স্যার ঘুম আসতেছে স্যার, অ্যাটেনশন দিও বলছিল স্যার, অ্যাটেনশনটা দিয়ে দিলে ভালো হতো। অ্যাটেনশন মানে? আব্দুর রহমান স্যার বলছিল একটা চ্যাট বক্সে একটা অ্যাটেনশনের একটা দিবে, এখনো দিচ্ছে না ওটা। ও আচ্ছা, ওটা গ্রুপে দিয়ে দিবে, এখানে দিবে কেন? চ্যাট বক্সে দেওয়ার কথা বলছে। জি স্যার বলছিল ক্লাস চলাকালীন দিয়ে দিবে।
আচ্ছা, ঠিক আছে, না দিলে পেয়ে যাবেন, টেনশন নেই, গ্রুপে পেয়ে যাবেন। ওকে স্যার। আর অনেক রাত হয়েছে, আমি পার্সোনালি ওনাকে আর মেসেজ দিতে চাচ্ছি না, তাই না? হয়তোবা উনিও ঘুমায় গেছে, সারাদিন বিজি থাকে। সো কোনো না কোনো ভাবে যেহেতু বলেছে দিয়ে দিবে, মিস্টেকলি উনিও বিজি হয়ে আছে অন্য, সরি, ওনার পক্ষ থেকে সরি। আচ্ছা রাজু ভাই প্লিজ বলেন। হ্যাঁ রাজু ভাই আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন স্যার? গ্রুপে দিয়ে দিছে, দেখেন কেউ একজন মেসেজ করছে, মেসেজ গ্রুপে স্যার চ্যাট ভাই আপনি কাইন্ডলি গ্রুপ থেকে ওই লিংকটা এখানে দিয়ে দেন চ্যাট বক্সে, সবারই হেল্প হবে। রাজু ভাই হ্যাঁ স্যার আমার, হ্যাঁ স্যার আমার প্রশ্নটা হচ্ছে স্যার, ক্লাস যতগুলো হবে মানে একজন নিলে একটু ভালো হয় আর কি, মানে তাহলে আমরা সবাই মিলে তাকেই প্রশ্ন করতে পারবো, তার কাছ থেকেই সব বিষয়গুলো ভালোভাবে জানতে পারবো আর কি স্যার। অন্য অন্য কাউকে না নিয়ে মানে একজনকে নিলেই ভালো হয় আর কি স্যার। সেই একজন কে? জি স্যার, জি স্যার। সেই একজনটা কে, কাকে পছন্দ? স্যার যেহেতু আপনাকে দিছে, আমার মনে হয় যে আপনি নিলেই ভালো হবে আর কি স্যার। আমি এত জানি না, যেহেতু আমার থেকে আরো ভালো ভালো এখানে আছে। ওকে, দেখা যাক, এটা একজন হবে না, যেহেতু একটা ওভারঅল প্রজেক্ট, অনেক বড় বড় প্রজেক্ট আছে আপনাদের, এক একজন হয়তো বা বিভিন্ন রোলে আসবে আপনাদের সাথে। তবে এসইও রিলেটেড কি বলবো আপনাদেরকে, নতুন বাংলাদেশ তরুণরাই নেবে আগামীর দায়িত্ব। আমি কি তরুণ? হ্যাঁ, দাড়িতে এখানে পাক ধরছে কয়টা, মাথায় চুল উড়ে যাচ্ছে, আমি তরুণ এখনো? মোমেন ভাই প্লিজ বলেন। ভাই আমার কথা শোনা যাচ্ছে? প্লিজ। আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে ভেরিফাই চাইছিল, এখন তো ভেরিফাই করতে পারতেছি না। লিঙ্কডিন আমার অ্যাকাউন্ট যাবে না, ওটা হচ্ছে আপনার পাসপোর্ট ছাড়া, এনএফসি পাসপোর্ট ছাড়া ভেরিফাই হয় না। তাহলে আমি কিভাবে চালাইতে পারি? কিছুই করা লাগবে না, ওভাবেই থাকবে। অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করলে আপনার শুধু নাম, বার্থ ডেট এগুলো ঠিক দিলে হচ্ছে, প্রোফাইল পিকচার সুন্দর দিবেন, একটা নিজের প্রোফাইল পিকচার দিবেন, ওইভাবে বেস্ট ফ্রেন্ডের ছবি ওখানে যেন না চলে আসে, শখ করে অনেকেই দেয় না, যে আমার না এমন না, দিচ্ছি এখন দুইটা খুলেছে, আমার আইডি দিয়ে খুলছি, বাবার একটা খুলছি, এখন দুটোটাতে ভেরিফাই চাইছে, এখন তো ভেরিফাই হচ্ছে না। এখন এটা কিভাবে চালাইতে পারি কোনো বলে? ভেরিফাই চাইছে মানে কি ভেরিফাই? আপনি কি ভেরিফাই করতে চাচ্ছেন নাকি ওরা আইডি ভেরিফিকেশন চাচ্ছে? কি ভেরিফাই এক জিনিস, আইডি ওরাই চাইছে আর কি, আইডি ভেরিফিকেশন। আইডি ভেরিফিকেশন করতে হবে, হচ্ছে না আবার কেমন কথা? আইডি দিবেন, কেমনে হবে? এখন তো আমার তো আইডি কার্ড হয়নি, বাবার আইডি কার্ড হয়েছে গত 2008 সালের আইডি কার্ড, এখন ওইটা দেখে হয় না, না বর্তমানে আবার আইডি কার্ড করলে হইব কোনটা? এর কেমন কথা বললেন মোমেন ভাই? আমি আপনাদের বাড়ি গেলাম, যে বললাম আমি বাংলাদেশের মনে করেন যে আর্মি চিফ, আপনি বললেন আইডি কার্ড দেখান, আমার আইডি কার্ডে লেখা যে ইনস্ট্রাক্টর অফ এবিসিএলআইটি, আপনি মানবেন আমি আর্মি চিফ? তা তো অবশ্যই না। তাহলে আপনার নাম মোমেন, আপনি দিচ্ছেন আইডি, দিচ্ছেন আপনার বাপের আইডি, না লিঙ্কডিন না না, লিঙ্কডিন অ্যাকাউন্ট বাবার নামে খুলে লইছিলাম। ও আচ্ছা, তাহলে সেটা আলাদা ব্যাপার, হতে পারে, হবে অবশ্যই তার আইডি দিয়ে। মানে আইডি কার্ডটা তোমার তোলা হয়েছে 2008 সালে, তার কারণে হয় না নাকি? 2008 সালে আইডি কার্ড তো কি হয়েছে? হয় না, এখন কি করতে পারি? বুঝিনি আপনার কথা, 2008 সালে আইডি কার্ড তো সমস্যা কি? তার জন্য হয় না নাকি? আরে ভাই কিছু বলতে চাচ্ছেন প্লিজ বলেন। আইডি স্যার ওই যে লিঙ্কটা আমি দিয়ে দিছি, আপনি বলছিলেন যে, কিন্তু ওটা তো সম্ভবত ই করা, যে আমি মেসেজ দিলে শুধু আপনি দেখতে পাবেন, অন্য কেউ দেখতে পাবে না, সম্ভবত এরকম করা মনে হচ্ছে। আরিফুল ইসলাম ভাই। জি জি স্যার, শোনা যাচ্ছে না কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি স্যার, ওই যে লিঙ্কটা দিতে বলছিলেন, সেই লিঙ্কটা আমি চ্যাট লিস্টে দিয়ে দিছি, কিন্তু চ্যাট লিস্টে সম্ভবত এরকম করা যে, হ্যাঁ আচ্ছা স্যার আপনি দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। ওকে, মোমেন ভাই আমি আপনার কোশ্চেনটা ক্লিয়ার না, আপনি কোশ্চেনটা তো ক্লিয়ার করতে পারছেন হচ্ছে। আচ্ছা তারপরে আছেন যে ফ্রিল্যান্সার, আবির ফ্রিল্যান্সার, বলেন ফ্রিল্যান্সার ভাই। স্যার আমার, স্যার কথা শোনা যায়? বুঝিনি, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। স্যার বলছি, ওই ওই মমিন ভাই তো বলে গেল ওই লিঙ্কডইন এর বিষয়। স্যার লিঙ্কডইন খুলছিলাম এর আগে, এখন ভেরিফিকেশন চাচ্ছে,
একবার খোলা হয়েছিল, 2 দিন মতো চালাতে পারছি, তারপর ভেরিফিকেশন চাচ্ছে আর দিচ্ছি, নিচ্ছে না, আব্বু টেস্ট মিলছে না, এমন মানে হয়ে যাচ্ছে। এখন লিঙ্কডইন বাদে কি আমি কাজ করতে পারবো, আমি সেটা বলতে চাচ্ছি। লিঙ্কডইন বাদে কাজ করতে পারবেন, কিন্তু লিঙ্কডইন একমাত্র প্রফেশনাল মিডিয়া, এমন একটা মিডিয়া যেখানে আপনার প্রফেশনালি ডিসপ্লে করা যায়। হ্যাঁ ঠিক স্যার, আছে, সেটা তো কিন্তু না, এটা বুঝতে পারছি। কিভাবে কত লেভেলে স্প্যামিং করছেন আপনারা আমার জানা নেই। আমি আমার ক্লাসে এই জিনিসটা প্রথম থেকেই সতর্ক করে দিই, ওয়েবসাইট ছাড়া যত সোশ্যাল মিডিয়া আছে, অন ম্যান অন অ্যাকাউন্ট। আমাদের তো ফেসবুকে আমি এখানে বলতে পারি 113 জন, আমি বাদে 112 জনের অন্তত 500 ফেসবুক আইডি পাওয়া যাবে বুঝলে, সব মিলিয়ে সবার যোগ বিয়োগ করে 500টা ফেসবুক আইডি আছে। কোনোটা ভাঙা হৃদয়, কোনোটা পোড়া মন, তাই না, কোনোটা এইসব সব আছে, এটা তো আপনারা ভালোই জানেন সবকিছু। তো এইগুলো করা যাবে না, আমি আবারও বলি। আর সব থেকে লিঙ্কডইনের যে ব্যাপারটা, এগুলো কি করে জানেন, আইপি অ্যাড্রেস ইউজ করে দেখে যে আপনি এক আইপির ভিতরে বারবার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি মনে করতেছেন যে কালকে রাত্রে একটা করছিলাম, লিঙ্কডইনও বুঝতে পারিনি, আজকে সকালে একটা করি। ও কিন্তু সব বুঝতে পারে একই আইপির মধ্যে দেখে। আর আমাদের সব থেকে ওই যে শেয়ার আইপি ইউজ করি আমরা সবাই, তো এটা একটা ব্যাপার। একই আইপির ভিতরে একই শেয়ার আইপি অন্তত 2000-5000 মানুষ আমরা ইউজ করি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা যারা যেটা দিচ্ছে। তো এটা একটা ইস্যু হতে পারে। সো এটা কারোরই কোনো হাত নেই, হ্যাঁ, যে আপনার আইডি আর কেউ হেল্প করতে পারবে। আপনার আইডি আপনাকেই ভেরিফিকেশন করতে হবে। আপনি যে ছবিটা দিচ্ছেন সেটা লিঙ্কডইন হয়তো বা অ্যাকসেপ্ট করতেছে না, ওখানে কোনো ইনফরমেশনের মিস্টেক আছে। আমি একটা কথা বলি, এই যে লিঙ্কডইনে যে আইডিটা যখন দিবেন, বাম হাত দিয়ে এরকম আপনার আইডিটা ধরবেন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই। জি স্যার। বাম হাত দিয়ে আপনার আইডিটা এইভাবে ধরবেন, ধরার পরে একটা ছবি দিবেন ক্লোজ শট, ঠিক আছে, তারপরে ওই ছবিটা দিবেন একটু ক্রপ করে, যেন আপনার অ্যাটলিস্ট এই আঙুলটা দেখা যায় ছবির ভিতরে। এটা কি উপকার হবে? এটা উপকার একটাই হবে যে লিঙ্কডইন কর্তৃপক্ষ বুঝতে পারবে যে ইউ আর দ্য রিয়েল গাই। আর আমরা ম্যাক্সিমাম কি করি, একদম প্লেন সারফেসের উপরে আমাদের এনআইডি কার্ডটা রাখি, যেটা কিনা আগের যে পলিব্যাগের এনআইডি। স্মার্ট কার্ড হলে একটা কথা, তাও পলিব্যাগের এনআইডি রাখার পরে ছবি তোলার পরে এমন ভাবে ক্রপ করি, লিঙ্কডইন ওটা ভেবে নেয় যে এটা হয়তোবা কম্পিউটার দিয়ে সদ্য আপনি ফটোশপ দিয়ে ক্রিয়েট করে ওকে দিয়ে দিচ্ছেন, ফেক আইডেন্টিটি। সো ফেক আইডেন্টিটি যেন বুঝতে না পারে, এটা একটা কারণ। আচ্ছা আচ্ছা, স্যার। এসইও টপিক প্লিজ। আমরা আজকে যা আলোচনা করছি এর বাইরে কথা বললে কথা শেষ করা যাবে। রাহাত কবির ভাই প্লিজ বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি যে শুরুতে বলছেন যে এসইওতে যে ব্ল্যাক হ্যাট এসইও, হোয়াইট হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও, এটা যদি আরেকবার যদি আমাদেরকে বলতেন তাহলে ভালো হয়। বুঝিনি, আবার বলেন। মানে শুরুতে যে বললেন এসইও 3 প্রকার, যে ব্ল্যাক হ্যাট, গ্রে হ্যাট, তারপর হচ্ছে হোয়াইট হ্যাট এসইও, জিনিসটা যদি আরেকবার বুঝে বললে ভালো হয় আর কি। আর আমরা তো মূলত অনসাইট এসইও, অফ পেজ এসইও আর টেকনিক্যাল এসইও গুলোই মূলত জানি, আমি যতটুকু জানি অতটুকু আর কি বললাম। এগুলা মানে এটার সাথে এগুলার কি সামঞ্জস্য আছে যদি একটু বলতেন। আচ্ছা, ওকে, দেখেন, ইনকাম করা যায় কিভাবে? 2 ভাবে। এক হচ্ছে সৎ উপায়ে, আর একটা হচ্ছে অসৎ উপায়ে। আমরা যদি সৎ উপায়ে ইনকাম করতে চাই তাহলে কিভাবে করা যায়? সঠিকভাবে ব্যবসা করতে হবে অথবা চাকরি করতে হবে, কাহিনী শেষ। এসইওর বিভিন্ন টেকনিক আছে। শয়তানি টেকনিক যেটাকে বলি ব্ল্যাক হ্যাট এসইও, আর একটা ভালো টেকনিক যেটাকে বলি হোয়াইট হ্যাট এসইও। আমরা করব কি, হোয়াইট হ্যাট এসইও, এই টেকনিকটা ফলো করব। হোয়াইট হ্যাট এসইও করতে গেলে কি করা হয়? হোয়াইট হ্যাট এসইও এর ভিতরে অন পেজ এসইও করতে হয়, অফ পেজ এসইও করতে হয়, টেকনিক্যাল এসইও করতে হয়। এটা কিন্তু ধরন না, এটা কিন্তু টেকনিক না। অন পেজ এসইও ইজ নট এ কাইন্ড অফ টেকনিক, অন পেজ এসইও ইজ এ পার্ট অফ এসইও, মানে এসইওর একটা অংশ এটা, ঠিক আছে। এসইও করতে গেলে কি কি কাজ করা লাগে? অন পেজ এসইও করা লাগে, অফ পেজ এসইও করা লাগে, টেকনিক্যাল এসইও করা লাগে। এটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইওর একটা টেকনিক, মানে হোয়াইট হ্যাট এসইওর একটা পার্ট, অংশ। হোয়াইট হ্যাট এসইও যে আমরা করব, এই এসইও করতে গেলে আমাদের এই 3টা ধাপ অতিক্রম করতে হবে। দ্যাটস ইট। ক্লিয়ার ব্যাপারটা? হ্যালো, কার কোশ্চেন ছিল এটা? বুঝতে পারিনি, ক্লিয়ার কিনা? ওকে, হৃদয় ভাই। হ্যাঁ,
প্লিজ বলেন, আনমিউট করে বলেন। রাহাত কবির ভাই প্লিজ, আপনি ছিলেন। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, কথা শুনতেছেন? হ্যাঁ, ভাই আমি এখানে নতুন জয়েন দিয়েছি, তো আমি সৌদি আরব প্রবাসী। তো আমি আইডিটা পাসপোর্ট দিয়ে করলে ভালো হবে নাকি বাংলাদেশে স্মার্ট আইডি কার্ড আছে ওইটা দিয়ে করলে ভালো হবে? বুঝতে পারিনি, আবার একটু কাইন্ডলি বলেন। আমি নতুন জয়েন করছি, তো তো আমি আইডি খুলবো, তো কিভাবে খুললে ভালো হবে? সৌদি আরবের পাসপোর্ট দিয়ে নাকি বাংলাদেশের আইডি কার্ড দিয়ে? আপনি এখন কোন দেশে আছেন? আমি সৌদি আরব আছি। সৌদি আরব। কি খুলতে চাচ্ছেন, কোন আইডি? মানে আমার যে স্টুডেন্ট আইডি বানাবে অথবা যে ওয়েবসাইট আইডি বানাবে ওসব আইডি গুলো কিভাবে খুলবো আর কি, পাসপোর্ট দিয়ে নাকি এনআইডি দিয়ে? ও না, পাসপোর্ট করলে বেটার। পাসপোর্টে ইন্টারন্যাশনাল তো, পাসপোর্ট দিয়ে সব জায়গায় কোনো সমস্যা নেই। পাসপোর্ট এনআইডি তো একই ইনফরমেশন থাকে, বার্থডে, নাম, এগুলো তো একই ইনফরমেশন থাকে। না, আমার এনআইডির সাথে পাসপোর্টের মিল নেই, এই জন্য বলতে। পাসপোর্টের মধ্যে বার্থডে একটা, এনআইডির মধ্যে বার্থডে আর যে কোনো একটা আপনি চুজ করবেন, যে কোনো একটা। দুটো দিলে কিন্তু আমি দেখে হ্যাঁ, এই জন্য জিজ্ঞেস করতেছি। আমি পরে যদি দেশে চলে যাই তাহলে তো পাসপোর্টের কি কাজ হবে নাকি? না, আপনি লাইফ টাইম যে কোনো একটা ইউজ করবেন, যে কোনো একটা আইডেন্টিটি তাহলে ইউজ, অনলাইন মেবি প্ল্যাটফর্ম। এনআইডি বাংলাদেশের স্মার্ট কার্ডটা ইউজ করলে ভালো হবে মনে হয়। কারণ প্রবাসে তো সারা জীবন থাকবো না। হ্যাঁ হ্যাঁ, করেন সেটা, সারা জীবন সমস্যা নেই। আরিফুল ইসলাম ভাই প্লিজ বলেন। থ্যাংক ইউ। হ্যাঁ, জি স্যার, যেটা জানার জন্য কি করলাম যে এই যে এসইও নিয়ে আপনি যে আজকে যতটুকু আলোচনা করলেন, যে এসইও তিনটা এই স্টেপ বললেন, অন পেজ টেকনিক, অফ পেজ এসইও, তারপর আবার এটা টেকনিক কিছু বললেন তিনটা, ওই যে হোয়াইট, ব্ল্যাক, গ্রে কিভাবে করা যায়, এই যতটুকু বললেন আর কি, এসইও র্যাঙ্কিং ফ্যাক্টরস, এই সব মিলেই কি একটা এসইও, এর বাইরে তো আর কিছু নেই এমন? অ্যাকচুয়ালি এর বাইরে কিছু নেই। এতটুকু কমপ্লিট করতে পারলে একটা এসইও, মানে এতটুকুই করতে পারলে একটা এসইও হয়ে যাবে এমন? পেজ এসইওর যে পার্ট গুলো আছে, অন পেজ এসইওর প্রায় মানে ওই যে বললাম 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর, এই 200টা র্যাঙ্কিং ফ্যাক্টরকে সুবিধা মতো কাজ করার জন্য 3টা সেক্টরে ভাগ করা হয়েছে। একটাকে অন পেজ এসইও বলা হয়েছে, একটাকে অফ পেজ এসইও বলা হয়েছে, একটাকে টেকনিক্যাল এসইও বলা হয়েছে। এই পার্ট গুলো যদি শেষ করতে পারি তাহলে আমরা এসইও শিখে যাই। আচ্ছা, আজকে তো আপনি দেখাইছেন আর কি, ওই যে 10টা আর কি এই ফ্যাক্টর দেখাইছেন এসইও র্যাঙ্কিং এর, মানে এর বাইরে আরো আছে যেগুলো ওই অন পেজ অফ পেজের ভিতরে ভাগ ভাগ করে চলে গেছে এমন? রাইট রাইট, এক্স্যাক্টলি। আমি যে আচ্ছা, 10টা মেইন যে মানে পপুলার যেগুলো, এই 10টাকে আবার ভেঙে ভেঙে অনেক খণ্ড করা যায়। যেমন টেকনিক্যাল এসইও এর ভিতরে এরকম 15-16টার মতো আলাদা আলাদা টপিক আছে। অন পেজ এসইও এর ভিতরে 20-25টার মতো আলাদা আলাদা টপিক আছে। সো এই 10টাকে যদি আমরা ব্যবচ্ছেদ করি, ওখানেও 7টা আলাদা আলাদা পার্ট বের হবে। ঠিক আছে? আর আচ্ছা, ওই যে আচ্ছা। র্যাঙ্কিং ফ্যাক্টর, যেটা আমি সবাইকে পড়তে বলছি অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে, আপনারা এটা কাউন্ট করতে পারেন। ওইটা পড়বেন, তাহলে আপনাদের ভিজুয়ালাইজেশনটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে ইইএটিএন এসইও, এটা ইইএটিএন এসইও এটা? এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর লিখে গুগলে সার্চ করবেন। এই যে ব্যাকলিঙ্কর 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর যেটা বললাম, জি জি জি, হ্যাঁ। সাইট আছে ব্র্যান্ডরিন, যার রাইটার এবং একজন এসইও এক্সপার্ট, ওনার যে র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো আছে, লিংক আপনি দিয়ে দিচ্ছিলেন ওটা? রাইট, এক্স্যাক্টলি। আরেকটা জিনিস হলো, আমার লিঙ্কডইন আইডিতে আমি ইগোর ভেরিফাই করছিলাম আমার আম্মুর এই দিয়ে, আমার এনআইডি কার্ড দিয়ে। তো এখন আমার পরবর্তীতে ওটাকে চেঞ্জ করতে পারবো না? মানে আপনার লিঙ্কডইন আইডি কি করছেন? ভেরিফাই করছি যখন, তখন এনআইডি কার্ড ব্যবহার করছি আমার আম্মুর, আমার মার ব্যবহার করছি। তো আমার এনআইডি কার্ড ছিল না তখন। নাম এখন না, নাম হলো আমারটাই, কিন্তু আমার যে সিম বা সবকিছু ওই এনআইডি কার্ড দিয়েই করা। তাতে সমস্যা কি? না, এখন আমি পরবর্তীতে কি চেঞ্জ করতে পারবো কিনা, যখন আমি আমার এনআইডি কার্ড করবো সবকিছু ওটা দিয়ে চেঞ্জ করে নিতে পারবো কিনা? বলি, লিঙ্কডইন আইডিতে তো কোথাও এনআইডি কার্ড দেওয়া লাগে না, দেওয়া লাগে? ভেরিফাইয়ের সময় চায় না। ভেরিফাই ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ভেরিফাই পরিপূর্ণ করতে পারি নাই, হ্যাঁ আমার পাসপোর্ট ছিল না সেজন্য পরিপূর্ণ করতে পারি নাই, ঠিক আছে। যদি চাই সেক্ষেত্রে, আর হ্যাঁ সম্ভব না, আপনার আপনার লিঙ্কডইন আপনার ফাদার, মাদার, সিস্টার, বেস্ট ফ্রেন্ড কারোরই আইডি দিয়ে আপনি ভেরিফিকেশন করতে পারবেন। সিরেফ আপনারই নাম হওয়া লাগবে,
আপনারই ছবি যেন একটু বোঝা যায়। সবাই লিঙ্কডইন না, নট লিঙ্কডইন, সব সোশ্যাল মিডিয়া গুলো একটু পারফেক্টলি একটা প্রোফাইল পিকচার দিবেন, নিজের ফেস কভার কোথাও দিবেন না, নামটা ঠিক রাখবেন, বার্থ ডেটটা ঠিক রাখবেন। এই তিনটা জিনিস একদম কম্পালসারি এনআইডি অনুসারে ঠিক রাখবেন। জি স্যার, আরেকটা এই যে আপনি রিমোট জবের কথা আপনি বলছিলেন যে দেখা, তো আমি আমার আইডিতে যখন লেভেল অন শুরু করছি তখন থেকে লিঙ্কডইন আইডি খুলছি এবং ঠিকভাবে প্রপার সাজাইছি। তো এখন এটা রিমোট জব চালু করছে হলো কিছুদিন আগে, তো এখন শুধু রিমোট জব চালু করে রাখলেই হবে নাকি কোথাও রিমোট জবের জন্য অ্যাপ্লাই করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। রিমোট জব কোথায় চালু করতে হয়? চালু করার তো মানে কোনো ওই যে আপনার এই যে প্রোফাইলে যে শো করে ওখানে ওই যে ওটার ই করলে হবে নাকি অ্যাপ্লাই করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা আচ্ছা, আমি তো শো করে রাখছি, তো এখন ভাবতেছি যে হয়তো আজকে দেখে ভাবলাম। জব অ্যাপ্লাই করতে হবে। ওই যে জবগুলো সার্কুলার হয়, ওই জবগুলো অ্যাপ্লাই করতে হবে। ওকে, কোনো একদিন লিঙ্কডইন নিয়ে কথা হলে সেদিন আলোচনা করবে। জি স্যার, জি, ওকে। আর রিমন ভাই প্লিজ বলেন। জি ভাই, আমার কোশ্চেন হচ্ছে যে আপনি বলেন যে কিছুদিন পরে এগুলো হচ্ছে লিমিট করে দেওয়া হবে যে কে ঢুকতে পারবে বা কে লিঙ্ক গুলো পাবে ক্লাসে। তো আমি তো হচ্ছে ফার্স্ট ব্যাচ, মানে এটা হচ্ছে প্রথম আমার বিগিনিং ফ্রিল্যান্সের জগতে। মেবি 4টা ক্লাস হয়েছে আমার। এখন যদি আপনারা যে ক্লাসগুলো দিবেন এগুলোতে হচ্ছে হোমওয়ার্ক যেগুলো দিবেন এগুলো কি আমার পক্ষে করা সম্ভব নাকি? আই থিঙ্ক সম্ভব, যেহেতু আপনি শিখছেন। আর জি এখানে কিন্তু এমন না যে কাকতালীয় ভাবে আমরা সবাইকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, আমরা সবাইকে লার্নিং দিচ্ছি, তারপরে হোমওয়ার্ক দিচ্ছি। সো আই থিঙ্ক আপনারা পারবেন। আর না জি, পারলে আরেকটা কোশ্চেন। ডেডিকেটেড হন, তারপরে আপনারা এখানে থাকতে পারবে কি না পারেন সেটা পরে ব্যাপার। কিন্তু মনে ভয়ের সঞ্চার যেন করেন না, কি দিবে কি দিবে, স্যার তো বলবেনই না আমাকে। আর আই থিঙ্ক ম্যাক্সিমাম প্রজেক্টটা ম্যানেজ করার রেসপন্সিবিলিটি আমারই হবে। হ্যাঁ, সো টেনশনে। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল যে হচ্ছে হোমওয়ার্ক গুলো যদি আমরা করি, যেমন হচ্ছে আমাদের তো আর প্রজেক্টে নেওয়া হবে না, বিকজ আমরা হচ্ছে ফার্স্ট লেভেলেই কমপ্লিট করা হয়নি। বাট আমরা শেখার জন্য যে আমরা জয়েন করতে পারবো কি, যে আমি হোমওয়ার্ক গুলো ঠিক মতো রেগুলার দিলাম, আমাকে নিতে হবে না, বাট আমি কি ক্লাসগুলো করতে পারবো যে ওইখান থেকে যে লার্নিংটা? আপনি যদি ক্লাস করতে নাই পারেন তাহলে তো হোমওয়ার্কের প্রশ্নই আসে না। আগে তো ক্লাস করবেন তারপরে হোমওয়ার্ক, তাই না? জি জি, হ্যাঁ, না না, আমি বুঝাইতে চাইছি যে আপনি বললেন যে হচ্ছে লেভেল 2 যারা কমপ্লিট করছে তাদের প্রজেক্টে হচ্ছে নেওয়া হবে মানে কাজ করার জন্য, কিন্তু হচ্ছে আমি তো লেভেল 1ই কমপ্লিট করিনি। আপনি যদি কাজ পারেন তাহলে এই প্রজেক্টে কাজ করতে পারবেন। হ্যাঁ, আমরা কিন্তু যখন হোমওয়ার্ক দিব ওইটা সম্পর্কে আপনাদেরকে একটা লার্নিংও দিব, টিপস দিব যে এইগুলো এইভাবে এইভাবে আপনারা করবেন। সো এখানে আপনাকে লেভেল 1 কমপ্লিট করতে হবে, অ্যাডভান্স এসইও কোর্সটা কমপ্লিট করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, আমরা আপনাকে ক্লাস নিব। আজকে তো জাস্ট বেসিক ওয়ার্ম আপ ক্লাস হলো, তারপরে আপনাদেরকে ক্লাসে নেওয়া হবে, ব্যাপারটা শেখানো হবে যে এই কাজগুলো আপনারা করবেন। তারপরে আপনারা এই ব্যাপারটা যদি ম্যানেজ করতে পারেন, হ্যান্ডেল করতে পারেন, আমরা সেটা মনিটরিং করব। মনিটরিং করার পরে যদি দেখি আপনি ফিট এটার জন্য, তাহলে ওকে। আর যদি মনে করেন ফিট না, তাহলে সেটা পরে বিবেচনা করা হবে। আপনি যদি মনে করেন যে দাদা আমি থাকতে চাই, এখানে কমিউনিটির মধ্যে শিখতে চাই, ওকে, সেটা আমরা পরে বিবেচনা করে দেখবো আপনার ডেডিকেশন লেভেল থেকে। ঠিক আছে, তবে আলটিমেটলি আমরা এখানে আপনাদের দিয়ে কিছু প্রজেক্ট করাতে চাচ্ছি, এটা হচ্ছে আমাদের আলটিমেট গোল। এখন দেখা যাক কতদূর যাওয়া যায়। এটা তো আপনারা এখন এত কিছু আমি বলতেও পারবো না। হ্যাঁ, আর একটু কিন্তু বলতেও চাই না, বললে সেটা আশা দেখানো হবে। হ্যাঁ, আমরা একটা ইতিবাচক ভাবে এটা শুরু করেছি, এটা কিভাবে আই হোপ এটা ভালোভাবেই সম্পন্ন হবে এবং আপনারা একটা লার্নিং পাবেন, এজ এ পোর্টফোলিও হিসাবেও অ্যাড করতে পারবেন। জুবাইর ভাই প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার কোশ্চেনটা ছিল আমরা তো এখনো মানে লেভেল 2 তে আছে, আমাদের লেভেল 2 ক্লাস এখনো কিন্তু কমপ্লিট হয়নি। তো আমরা যে মানে ক্লাসটা যে করতেছি, তো এখন আমাদের যে ফাইবারে যে অ্যাকাউন্ট ক্রিয়েশন যেটা আছে, আমাদের কিন্তু ক্লাসটা হবে যেদিন তারপরের দিন থেকে দেশের এগুলোর জন্য আমাদের ক্লাসটা অফ হয়ে গেছে। তো এখন আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা যে কাজগুলো ব্যাকলিঙ্ক কাজগুলো শিখবো, এগুলো যে ফাইবারে যে আমরা আপলোড করবো, মানে আমাদের কাজগুলো যে দিব গিগগুলি, সেগুলো কেমনে দিব? আমাদের তো ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েশন এগুলো কিছু দেখানো হয়। না, আমরা কিন্তু এরকম কোনো উদ্দেশ্যের কথা আমি বলিনি আজকে। ফাইবার নিয়ে কথা বলিনি, অথবা আপনি লেভেল কোথায় আছেন, কোন লেভেলে আছেন, লেভেল 1 নাকি লেভেল 2 তে, এসব নিয়ে কোনো কথা বলিনি। আপনি মনে করেন একদম নিউ কামার, ফ্রেশ, আমার চোখে এখানে ফ্রেশ। আমি আজকে আপনাদের একটু ওয়ার্ম আপ দিলাম, একটু গরম করে দিলাম।
হয়তোবা নেক্সট ক্লাস থেকে আপনাদের কিছু কাজ নিয়ে কথা বলা হবে, এই কাজগুলো এইভাবে এইভাবে করবেন, আপনাদেরকে সেই কাজগুলো অ্যাসাইন করা হবে। অ্যাসাইন করলে আপনারা সুনির্দিষ্ট সময়ের ভিতরে কাজগুলো করতে পারেন কিনা আমরা দেখবো, ব্যাস কাহিনী শেষ। হ্যাঁ, ওই যে মানে আপনি এখানে এ টু জেড সব এখানে শেখানো হবে, এ থেকে জেড সব এখানে শেখানো হবে। রাইট রাইট, এখানেই আমরা আপনাদেরকে শেখাবো। সো ওইসব ওকে চিন্তা করার দরকার নেই, আপনি কোন লেভেলে আছেন। সো এটা ওই আউট অফ লেভেল, এটা ওর বাইরে। মমিতা নাসরিন প্লিজ, আপু বলেন। জি ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে হোয়াইট এসইও এর মধ্যে আমি ফোকাস করব অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও। ভয়েস শুনতে পাচ্ছি না। আমি হোয়াইট এসইও এর মধ্যে, যখন আমি হোয়াইট হ্যাট এসইও এর মধ্যে ফোকাস করব অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল এসইও, তিনটাই ফোকাস করব। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি তো তাহলে যখন ব্ল্যাক হ্যাট এসইও মধ্যে পড়ে যাব, ওই জিনিসটা কি হবে? আচ্ছা, এসইওর কিছু টেকনিক আছে, আমরা যদি এখন ওটা নিয়ে আলোচনা করি তাহলে তো পুরো কোর্সের ভিতরে ঢুকে যাব। ওগুলো কি হবে আমরা সেটা দেখবো, হয়তোবা ওগুলো দেখার সময় হবে না, এটা যেহেতু কোর্স না, বি কেয়ারফুল, এটা যেহেতু কোর্স, তো ওইগুলো শেখানো হবে না, ওইগুলো নিয়ে আলোচনা করা হবে না, আমরা ডিরেক্ট প্রজেক্টে ঢুকে যাবো এরপরে। ঠিক আছে, প্রজেক্ট গুলো কিভাবে কমপ্লিট করব, কিভাবে আমরা সেই প্রজেক্ট অনুযায়ী আপনাদের শেখাবো, তারপরে এগুলো নিয়ে এখন আলোচনা করার সুযোগ হবে না। ঠিক আছে, শুধু অ্যাডভান্স কোর্স আমাদের যেটা আছে, অ্যাডভান্স এসইও কোর্স, ওখানে আমরা হোয়াইট হ্যাট এসইও প্র্যাকটিস নিয়েই কথা বলি। ওকে, আলমগীর ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার তো স্যার প্রায় 8 মাস হয়ে গেছে লেভেল 1 এবং লেভেল 2 দুইটাই স্যার শেষ করছি। তবে স্যার ওইভাবে স্যার কাজ স্যার শিখতে পারি নাই স্যার। ওয়ার্ডপ্রেস নিছিলাম যে স্যারের মাধ্যমে, স্যারের সাথে মানে ওইভাবে আপনার ওই মেসেঞ্জারে বা ফোনে ওইভাবে যোগাযোগ করতে পারি নাই, স্যারে ফোন টোন দিলে ওইভাবে রিসিভ করে নাই। এই জন্য আর কি মানে যাকে বলে আর কি যে সঠিক গাইডলাইন না থাকলে স্যার ভালোভাবে কিন্তু ফ্রিল্যান্সিং জগতে স্যার আইগানো যায় না। এখন স্যার আপনার এই এবিসিএলআইটি তে স্যার আপনার যে সাপোর্টিং ক্লাসটা এসির মাধ্যমে স্যার, এটা স্যার যদি শুরু থেকে স্যার আপনার সাথে থাকি তাহলে স্যার সম্পূর্ণ শেষ করতে পারবো। রাইট, আমরা আসলে ওভাবেই মানে খুব পজিটিভ থিঙ্ক করে এটা শুরু করেছি, এখন দেখা যাক আপনাদেরকে কিভাবে এখান থেকে টেনে নিয়ে আসা যায়। সো টেনশন নেই। আর গাইডলাইন হিসাব বাদ দেন, কেউ আপনাকে ঠেলে উপরে তুলে দিবে। এখন দুনিয়াটা ফ্রি ওপেন সোর্স আছে, ইউটিউব কি পারেন না, ইউটিউবে সবকিছুই আছে। প্লেন বানানোর চেষ্টা করলেও আপনি ইউটিউব থেকে প্লেন বানাতে পারবেন। সো কোনো অজুহাত না, দুনিয়ায় সবাই বিজি। ঠিক আছে, একটা বিজনেস পলিসি, এখানে আপনি কিছু পয়সা দিচ্ছেন, আপনাকে একটা কোর্স শেখানো হচ্ছে, কোর্স শিখলেন, তারপরে একটা পার্সোনাল রিলেশনশিপ শুধু ক্রিয়েট হয় একজন ট্রেনার এবং স্টুডেন্টদের মাধ্যমে। ওই জায়গা থেকে আমরা রেসপন্সিবল থাকে যে একে অপরকে হেল্প করা। শুধু আমি রেসপন্সিবল না যে আপনাদেরকে হেল্প করা, আপনারাও সবাই একে অপরকে হেল্প করবেন। এবং সারা জীবন যে আমার উপরেই ডিপেন্ড করে বসে থাকবেন যে আমি আপনাদের সবসময় গাইড করে যাব, নট অনলি আমি, মানে যতগুলো ট্রেনার আছে এখানে, এটা কিন্তু সম্ভব হয় না সবসময়। সো একটু নিজের দায়িত্ববোধের জায়গাটা ক্লিয়ার করেন, আশেপাশে আরো বন্ধু বান্ধব আছে, ওপেন সোর্স আছে, কাজ কিন্তু শেখা সম্ভব, এটা কিন্তু একটা কঠিন না। এখানে লেভেল 1 লেভেল 2 সবই কমপ্লিট করানো হয়, ফাইবার আপওয়ার্কে সব ক্লাসগুলো করানো হয় আমি যতটুকু জানি। সো এই ক্লাস কমপ্লিট করার পরেও আপনি 8 মাস পরে এখনো মানে কোথায় ধোঁয়াশা আছে আপনার, যে এখনো শুরু করতে পারেননি, এটা তো থাকার কথা। রিপন ভাই প্লিজ। আপনারা স্যার তো স্যার যদি স্যার আপনারা যদি স্যার মেসেঞ্জার যদি মেসেজ করি স্যার, রিপ্লাই তো পাবো আশা করি। আমি তো সবাইকে রিপ্লাই দেই না, এখানে যারা আছেন কেউ কি আছে আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছেন রিপ্লাই দেইনি এরকম? না না স্যার, আমি আজকে স্যার আপনারা দ্বিতীয় ক্লাস, আজকে তো আরেকদিন ক্লাস করছি স্যার, আপনার 2টা ক্লাসে আমার খুব ভালো লাগছে। মানে অনেক হাসি খুশি ভাবে সবার সাথে অ্যাডজাস্ট করার জন্য মানে খুব ভালো লাগছে ক্লাসগুলো। আচ্ছা দেখা যাক, আজকে স্যার আপনার দ্বিতীয় ক্লাস। ওকে, রিপন শেখ ভাই প্লিজ।
আসসালামু আলাইকুম। রিপন ভাই। আসসালাম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার ফাইবারে মানে ধরেন আমি ওয়ান পেজ করলাম, অফ পেজ করলাম না, বা টেকনিক্যাল করলাম না, ওয়ান পেজ করলাম, তাতে কেমন হয় নাকি? বুঝিনি, আবার বলেন। ফাইবারে? মানে ফাইবারে আমি গিগ মানে পাবলিশ করবো আর কি। হ্যাঁ হ্যাঁ, ফাইবারে কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাজ এ প্রফেশনাল এসইও গাই হিসাবে আপনি যদি এরকম চিন্তা করেন যে আমি সারা জীবনে শুধু অফ পেজটুকুই শিখবো, আই থিঙ্ক এটা ঠিক না, তাই না? আপনার কাছে অনেক বড় স্পেস আছে, আপনি শুধু ছোট একটা পার্ট নিয়ে শিখবেন কেন? হ্যাঁ, সো ফাইবারে আলাদা এই ব্যাপার, আপনি ছোট ছোট করে কাজ আগায় নিয়ে যেতে পারেন। অন পেজ দিয়ে আপনি কয়েকটা গিগ বানালেন, অন পেজ দিয়েই তো তিনটা চারটা গিগ বানানো যায়। হ্যাঁ, অন পেজ দিয়ে তিনটে চারটা, অন পেজের ভিতরে ছোট ছোট অনেকগুলো পার্ট আছে, সেগুলো দিয়ে তিনটে চারটা গিগ বানানো যায়। শুরু করেন, কোনো সমস্যা নেই, আস্তে আস্তে স্কিল আপ করবেন অন্য টপিকে। মানে সবগুলো শিখলে আর কি ভালো হয়? সরি, সবগুলো শিখলে মানে একবারে স্পেশালিস্ট হয়? বুঝতে পারিনি, কথাগুলো ক্লিয়ার হচ্ছে না। স্যার বলতেছি মানে সবগুলো শিখলে মানে আর কি কাজ ভালো পাওয়া যাবে আর কি বলছি। কাজ পাওয়া না পাওয়া পরে, আগে শিখেন। হ্যাঁ, আগে কাজ টাজ পরে। আপনি যদি কোনো কিছু জানেন, আজ পর্যন্ত কোনো এক্সাম্পল ক্রিয়েট কোথাও হয়নি যে এই লোকটা স্কিল কিন্তু এই লোকের কাজ নেই। হ্যাঁ, ঠিক তা আছে? তো ঠিক। যে ইন্ডাস্ট্রিতে থাক, এই লোকটা স্কিল কিন্তু এই লোকটা মানে কামাই করতে পারতেছে না, এরকম কোনো আহ আমার জানা মতে, আমার যতটুকু মনে হয়। এখন বাকিটা আপনাদের ব্যাপার। আচ্ছা স্যার, ধন্যবাদ। আচ্ছা, তারপরে তারপরে আর কি আছেন? আর কেউ আছেন কথা বলার জন্য? মোমেন ভাই কি কথা বলছেন? আমি সবাইকে ওপেন করে দিচ্ছি এবার, যে যার মতো বকবক করতে পারেন আপনারা, তবে একটু নয়েজ করেন না। হ্যাঁ, ফ্রিলি ভাবে কথা বলতে পারবেন এবার। তারপর শেষ করে দিব আমি, 1 মিনিট। ওকে, যার যা কথা বলার এবার চলে যান। স্যার চলে যেতে পারি? ক্লাসে আর কোনো গুরুত্বপূর্ণ জিনিস আছে? কোনো গুরুত্বপূর্ণ জিনিস নেই, আপনারা চাইলে চলে যেতে পারেন। জি, স্যার। ওকে, ভাইয়া যদি আপনার কোনো কোশ্চেন না ভাইয়া তোমার থাকে। ফেসবুক আইডির লিঙ্কটা দিলে ভালো হতো। হ্যাঁ, ফেসবুক আইডির লিঙ্কটা দিলে ভালো হতো। আমার ওয়েবসাইট আছে না, ওখানে আমি দিয়ে দিচ্ছি। স্যার আমি আমার লিঙ্কডইন আইডিটাকে একটু চেক করে দেওয়া যাবে? আপনারা একজন ডিজিটাল মার্কেটার, লিঙ্ক চাচ্ছেন কেন? আমার স্যার নাম ফেসবুকে যে সার্চ করবেন পেয়ে যাবেন, মানে ফেসবুক সরি গুগলে যে সার্চ করবেন পেয়ে যাবেন। এখন লিঙ্কডিন অ্যাকাউন্টটা কি করা যায় সেটা নিয়ে তো ওটা একদিন লিঙ্কডইনের ক্লাসে আলোচনা করব। আমাদের সাপোর্ট ক্লাসে, সাপোর্ট গ্রুপে একটু নক দিয়ে। স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, গুগলে যে আমার নাম লিখে সার্চ করবেন, আমার সবকিছু এখানে পেয়ে যাবেন। স্যার পাবেন আমার ফেসবুক, ক্লিক করলেই কোথাও না কোথাও ক্লিক করলে আমাকে পাবেন। আর ওয়েবসাইটে তো সবকিছু আছে। হ্যাঁ বলেন, কে কি বলতে চাচ্ছেন? স্যার বলতে চাচ্ছিলাম, আমাদের যেহেতু 2 মাসের প্রজেক্ট, মানে প্রজেক্ট বেসিস এই মানে সাপোর্টিং ক্লাসগুলো হবে, এই 2 মাস কি শুধু এসির উপরে ফোকাস করে ক্লাসগুলো হবে, নাকি আদার্স কোনো ক্লাস আমাদের এখানে অ্যাড করা হবে? যেহেতু সাপোর্টিং ক্লাস তো অনেক সেক্টর নিয়ে আসলে মানে বিষয়ের উপরে ক্লাসগুলো হয়ে থাকে। অনলি এটা কি শুধু অনলি এসি? ওকে, থ্যাংক ইউ স্যার। আর কেউ? স্যার আমার লিঙ্কডইন আইডিটা একটু চেক করে দেওয়া যাবে? যদি ওটা বহির্ভূত, চেক মানে মানে এমনি একটু দেখে দেওয়া যাবে যে সব ঠিক আছে কিনা? যদি ওটা বহির্ভূত, এখন এটা তো ঠিক মানে এমনি বললাম আর কি। যদি লিঙ্কডইন আইডি চেক করব, মানে রিমোট জবটা আসে, আমি মানে ট্রাই করতেছিলাম ততক্ষণ, তাও পারতেছিলাম না। জব, এখানে জব লিখে সার্চ করতে হয়। আচ্ছা, এই যে এসইও জব লিখে সার্চ করলাম, সবাইকেই বলছি এখানে, ইউনাইটেড স্টেটস অথবা যে কোনো দেশে, জাস্ট এটা বাংলাদেশ আছে, রাইট? ওকে, আমি জি স্যার। এখানে স্টেট দিচ্ছি, আমি একটা অ্যাপ্লিকেশন করে দেখাই আপনাদের। ইউনাইটেড জি স্যার, স্টেটস, এটা খুব ভালো হয়। জি স্যার।
ইউনাইটেড স্টেট দিলাম, আমি চাচ্ছি রিমোট জবে অ্যাপ্লিকেশন করবো, তো এখানে রিমোটটা ফিল্টার করলাম, রাইট? ওকে, তো এখানে জবগুলো আমি দেখতে পাচ্ছি, এখানে পছন্দ মতো জব আমি সিলেক্ট করবো, একটা জব আমি পাচ্ছি, এখানে ইজি অ্যাপ্লাই লেখা আছে, ইজি অ্যাপ্লাই লেখা আছে, তার মানে ইজিলি আমি অ্যাপ্লাই করতে পারবো। এখানে ইজি ক্লিক করলাম, এখানে এরকম একটা বক্স আসবে, এখানে আমি স্যার আমার আমার স্কিল কি কি লাগবে সেটা দেখতে হবে না যে আমি এটার জন্য যোগ্য কিনা? সেটা তো অবশ্যই আপনি এটা পড়বেন, না পড়ে কি আপনি এখানে অ্যাপ্লাই করবেন নাকি? আমি তো স্কিল যা আছে আমি পারি, জি জি জি, আচ্ছা জি স্যার, ওকে। কনফিডেন্টলি এই জন্য আমার পড়া লাগবে না, এসিও যা জি আছে স্যার, জি 2016 সাল কাজ করতেছি, সো আমি মোটামুটি জি, অবশ্যই অবশ্যই স্যার। আমরা তো নতুন, আমরা কেমন রেটের কাজের মধ্যে অ্যাপ্লাই করতে পারি, কেমন জব মধ্যে অ্যাপ্লাই করলে কাজ পাবো এমন কিছু আর কি? করার মতো এলিজিবিলিটি আপনাদের এখনো হয়নি, এই জবগুলো আপনারা রিভিশন করতে পারবেন না। আমি জাস্ট এইগুলো এখানে এগুলো যেমন শেষ করি, আমি এখানে আসলাম এই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য যে জি এসইও স্যার, একটা বিশাল বড় মার্কেট। কেউ যদি চিন্তা করেন এসইও ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করবো, ইটস ওকে, তার জন্য চোখ জি বন্ধ করে। মানুষ যে বলে এসইও ইজ ডেড, এসইও ইজ ডেড, এটা একদম ফেক। ওকে, আচ্ছা জি শেষ স্যার, করি। জি স্যার, স্যার। এটা আমি নেক্সট করলাম, নেক্সট করলে কখনো কখনো এরা এখানে একটা ফর্ম চায়, সেখানে আপনার নাম, অ্যাড্রেস, কতগুলো কোশ্চেন দিতে পারে, যে এই কোশ্চেনের অ্যান্সার গুলো দেন, কিছু টাস্ক দিতে পারে, হ্যাঁ, কিছু আপনার আইকিউ লেভেলের কোশ্চেন দিতে পারে। তো এখানে কোনো কোশ্চেন দেয়নি, এখানে জাস্ট একটা রিজিউম চেয়েছে ওরা। আমার রিজিউমটা আগে থেকে আপলোড করা আছে, তো আমার রিজিউমটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। হ্যাঁ, এটা রিজিউমটা আগে থেকে আপলোড করে নিতে হয়, যেমন আমার এরকম রিজিউম করা আছে। So আমি এটা just next, কোথায় আপলোড করতে? আচ্ছা যখন করবেন অ্যাপ্লিকেশন তখন ওখানে আপলোড করার জায়গা পাবেন। এখানে দেখেন, আচ্ছা করলাম, নেক্সট করলে ওরা দেখেন এখানে কিছু কোশ্চেন আছে। সো হ্যাভ ইউ কমপ্লিট দ্য ফলোইং লেভেল অফ এডুকেশন, ব্যাচেলর ডিগ্রি? ইয়েস, আমার ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করা আছে, আমি সেটা ইয়েস করলাম। হাউ মেনি ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ উইথ ওয়েব ডেভেলপমেন্ট? ওয়েব ডেভেলপমেন্টে আপনার কতদিনের কাজ করার অভিজ্ঞতা? আমার অ্যাকচুয়ালি ওয়েব ডেভেলপমেন্ট বলতে আমি কিছু পারি না, ওয়ার্ডপ্রেস ছাড়া। ঠিক আছে, আমি এখানে জিরো লিখলাম, জিরো লিখলাম। তারপরে হাউ মেনি ইয়ার্স অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ ই কমার্স এসইও? ই কমার্স এসইও তে আমার 5 বছর আমি লিখে দিলাম, যদিও আমার 7 বছরের এক্সপিরিয়েন্স, তারপরে 5 বছর লিখে দিলাম। সো কি লিখছে, আর ইউ উইলিং টু আন্ডারগো অ্যান্ড ব্যাকগ্রাউন্ড চেক ইন ল? ও আচ্ছা, মানে লোকাল ল আপনি ওখানে কাজ করতে চান কিনা, দিয়ে রিভিউ করলাম, এখানে আমার পুরো অ্যাকশনটা দেখা যাচ্ছে, সাবমিট করলাম, আমার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেল। ঠিক আছে, অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেল। ওই যে যে মেইলটা আমি সিলেক্ট করলাম, এখন ওই মেইলে চাইলে ওরা আমার সাথে কন্ট্যাক্ট করবে কি না করবে সেটা তাদেরই ব্যাপার। একটা জব, অথবা আরো যদি জবগুলো আমি দেখি, এখানে একটা জব দেখেন, এখানে কিন্তু ডিরেক্ট অ্যাপ্লিকেশন করার ইজি অ্যাপ্লিকেশন নেই। এখানে একটা অ্যাপ্লিকেশনের ফর্ম দিয়েছি, এখানে ক্লিক করলে ওদের সিস্টেমের মধ্যে নিয়ে যাবে। হ্যাঁ, হয়তো বা ওদের ওয়েবসাইটে একটা অ্যাপ্লিকেশন করার সিস্টেম আছে, তো ওদের সিস্টেমে যে ওয়ে আছে সেই ওয়েটা আমাকে ফলো করতে হবে। এখানে হয়তো ওরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, ওরা আমার ডকুমেন্ট চাইবে, আমার নাম, অ্যাড্রেস, ব্লা যা কিছু দরকার সেগুলো চাইবে, সেগুলো আমি দিতে বাধ্য, কারণ আমি জব অ্যাপ্লিকেশন করতে এসেছি, তাই না? এখানে দেখেন এদের জব সম্পর্কে সব ডেসক্রিপশন দেওয়া আছে। তারপরে এখানে এটা এই যে অ্যাপ্লাই উইথ ইনডিড, ইনডিড মানে তো বোঝেন লিঙ্কডইন এর মতো একটা জব প্ল্যাটফর্ম আছে। যদি আপনি ইনডিড এর ইনফরমেশনটা এখানে চান তাহলে করতে পারেন, অ্যাপ্লাই ফর দিস পজিশন, এখানে গো ব্যাক টু জব, এগুলো দেখে শুনে একটু মস্তিষ্ক ইউজ করে এগুলো ইউজ করতে হবে, এছাড়া কিছু নাই। ক্লিয়ার ব্যাপারটা? এটা নিয়ে এখানে প্রত্যেকটা কাজের মধ্যে কয়জন করে অ্যাপ্লাই করতেছে এটা দেখার সুযোগ নাই? বুঝিনি, আবার কোশ্চেন করেন। হ্যালো, এই জায়গায় যে অনেকগুলো জব আছে, জবের মধ্যে কতজন করে অ্যাপ্লাই করছে এটা দেখার কোনো সুযোগ নাই? সর্বোচ্চ 100 জন অব্দি ডাটা দেয় এখানে। এই যে 100 জনের উপরে গেলে ওভার 100 অ্যাপ্লিকেশন এখানে দেখাই যায়, কয়জন অ্যাপ্লিকেশন করতেছে কি দিতে। সো নেক্সট ক্লাসগুলো আপনারা গ্রুপে জানতে পারবেন আপডেট। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, গুড নাইট।